কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে তোমরে ওই একতে বিদেশ তাই লন্ড্রির চাকরি করে লন্ড্রি তো সৌদি আরবে যারা অনেক বড় লোক আছে তারা একবার পাঞ্জাবি কেউ যে লন্ড্রির দিছে নিত মনে নাই 6 মাস হয়ে গেছে কেন নেয় না তো বাংলাদেশের ফলাফেল নতুন নতুন পাঞ্জাবিটি বাসকারা দিয়া মনে করে বাজ্যাম জহর আব্বা মাদ্রাসা ফললে ফলে না ফললে নাই বার লম্বা শীতের ভিতরে গাও দিলে আরাম থাকবো না তো এতে কোথায় থুবাইয়া থাবাইয়া 15-20টা পাঞ্জাবি আইনা যখন সুটকি চালাইছে হগলে তো মনে করছে কিতা জানি যে রাতে টানতে হুদা পাঞ্জাবি বার হয় মনে হয় যেন পাঞ্জাবির খনিরা সুটকিসের ভিতরে এখন পাঞ্জাবি তো আনছে 15-20টা একটা কালা তার মায় পেটে গুড়খা বানাইলাম উফরে দিয়া ইয়া দিয়া লাইলে এটা বোঝা যেত না তার ভাই একটা গিরুষ্টি করে আলু টালু লাগায় দেখো ভাই বারসাই একটা দিস তো হইলে গাও দিয়া বাদাইনালা বাজারও গেলে শীত মিতাল লাগতো না এটা খারাপ না ভালো তো তে বাইয়ে নিছে একটা বাফে নিছে একটা মায়ে নিছে একটা এমনি সকলে গাও দিয়ে তার বাইরেও গিরুষ্টি করে আলু মালু লাগাই লেহা পড়া নাই এই কত্তরা পাঞ্জাবি গাও দিয়া তে গেছে বাজার কই গেছে কথা কইতেন না কই গেছে তে যখন এতটা পাঞ্জাবি গাও দিয়া বাজারও গেছে তো বাজারও ইমাম সাহেব দিছে ছুটি তে আবার এমনি নামাজ পড়ে আলু খেত করলেও নামাজ পড়ে তে কয় আচ্ছা বাজারও আজান দিয়া লাগছে নামাজটা পড়াই এখন ইমাম সাহেব কি আছে না ছুটি গেছে এখন তে যখন এতটা পাঞ্জাবি গাও দিয়ে গেছে মুয়াজ্জিন সাহেব বিচারটাছে কেউ হুজুরাইয়ে নি দেখি নামাজ ঢাবাটার দিয়ে পড়াইলাম তো যে ডুহে পাঞ্জাবির ফেল চায় চাইয়া দেখে তারটা সবচেয়ে বড় এবারে বড় হুজুর হইব এবারে ইমামতি তখন কয় হুজুর নামাজটা পড়ো হাতে তো শরীরটা সিহন গাম দিয়া লাইছে শীতের ভিতরে আমার ইদি হুজুর কয় কি তারে হুজুর কইয়া দি কয় নামাজ পড়াইতাম অহন তে করছে কি থাকে না আপনারা কেউ পড়ান আমি এমনি তার একবারে মুরব্বিয়া কয় বড় হুজুররা ইমামতির যাইতেছে না দৈরা দে আগুয়া দে দৈরা দে তো দুইজনে দৈরা নিয়ে তার ইমামতির খাড়া করাই দিছে তো তে তো সুরা ফারে আলহামদু সুরার ফারে তে কুলফাল্লা সুরাটা ফারে আর কোনো সুরা ফারে না তো আসরের নামাজ তে মনে মনে করে কোনো সমস্যা না ইনশাআল্লাহ একটু কতক্ষণ লাগে সুরাটা পড়তে আমরা ইমাম সাহেবের লোক নামাজ পড়ি আন্তাজ মতো কতক্ষণ খেরুইয়া না থাম কিতা পড়ছি না পড়ছি এটা তো হন্তনের তোর মাগরিবের নামাজ না তে করছে কিতা আল্লাহ আকবার কইয়া সেটা নিয়ত বান্ধা ফইলা রাখা তো ফইলা লাইছে কুলফাল্লা তার দর সুরা নাই আছে দইটা তে সাজদাত গিয়ে চিন্তা করতেছে উঠতে কিতা পড়ো উডাম যে সাজদাতে উঠতে সেটা কোন সুরাটা পড়ো তে চিন্তা করছে সুরা দোয়ান নাই ফাড়িয়ে দো একটা অহন কিতা করো তে চিন্তা করছে বেয়াদবিতে গায়ে হাজির বালা সকালবেলা উঠতে যখন পড়তাম না সকলের সাজদাত রাখিয়া বাইরে দিয়ে এই মিম্বার মেহরাবের কাছে যা বাঙ্গা আছে বাড়ি গিয়ে দিয়ে বালা সকলের সাজদাত ফুটে রয়েছে সেগুলো গৈরান দিয়ে বাইরে ফুটে গেছে একটা নতুন নামাজ ইতে কই কি তাই নাহে মুহিদে রক্ত ইয়া পড়তেছে সাজদাতই শেষ হয় না কারবার কি তে মাতাল গিয়া তো ইমাম সব নাই তে ডাক ডাকে বইয়া রয়েছে তুড়াশা বিয়ত ছাইড়া তো ইমাম নাই এখন সকলে কই অসভ্য ইমাম কেড়াইডা তারে বিচারও বার কর বাজারও তার এই পাঞ্জাবির রং দেখিয়া সকলে গিয়া তারে ধরছে তুমি একটা কাম করছো তুমি এই নামাজের ভিতরে আমরা হালাই দিয়া সাজদাত বাইগাইয়া পড়ছো তা আমি কইতাম পারছি না বাইয়ের পাঞ্জাবি কার পাঞ্জাবি এটা কোনো আমার পাঞ্জাবি না তোমরা আবার ইমামতি দিছ আমি না ভালো লাগাই না আবার ইন্ডিয়া দিছো ইমামতির মধ্যে আমি যে হাত ফিল করে মারা গেছি না কপাল লাভ আমার একবার মনে আছে মাহফিল ছিল উত্তরবঙ্গে তো ওইখান থেকে আমি বিমানে আসলাম ঢাকা সৈয়দপুর থেকে ওইখান থেকে ঢাকা থেকে গেলাম পরের দিন মাহফিল হলো কক্সবাজার তো পরের দিন সকালবেলা উঠে আসলাম ঢাকা থেকে কক্সবাজার তো দিনে দিনে গিয়ে পৌঁছে গেছি তারা গাড়ি নিয়ে আসছে নেওয়ার জন্য তাই বললাম ভাই অনেকে তো কক্সবাজার ঘুরনের লাগিয়ে আইয়ে আমরা তো আর এই সময় পাই না একে যদি কিছু মনে না করেন আগে যেহেতু আইয়া পড়ছি কক্সবাজারটা কিন্তু ঘুরান দিয়া চাই আলাইলাম মাহফিল তো রাইতে না কোনো অসুবিধা হইগুনি না কি অসুবিধা আমি কই না কক্সবাজার ঘুরলাম কেড়ে হাতিয়া নিয়ে আবার কমাইলাম না হাতিয়া রে এটা কথা হয়েছে কত দিব এটা সিদ্ধান্ত হইয়া রয়েছে অসুবিধা তা আমি পুলিশ এই কক্সবাজারে ঘুরতেছি সি বিচে আপনার এই সমুদ্রের কিনার দিয়ে হাঁটতেছি এমন সময় দেখি একটা পুলিশ দূরেতে আমার দিকে দিছে দৌড় আমার লগের বেড়া কয় হুজুর দৌড় দিয়া লাগ আমি কই ভাই তোরা পাঞ্জাবি গাও দিয়া দৌড়াইয়া পারতাম না ফেস খাইয়া ফইরা যে গিয়াম ধরলে দৌড়ালাইব আর সকলবেলা চিন্তা করে লাভ নাই এখনো দৌড়াদৌড়ি করতাম পারতাম না পুলিশে কাছে আইয়া আমার আঞ্জা দিয়া দৌড়া
একটা সিফা দিছি, আমি মরমরি আওয়াজটা শুনছি সিফাটার লগে। আমি গেলাম বাইরে কিতা করতেছেন? কয় মহব্বত। আমি কই কয়বার করবেন? কয় 3 বার। আমি একবারে তো আড্ডির আওয়াজ করে লাইছেন, আর মহব্বত লাগবে না। পরে দিয়ে আবার চোখের পানিও মুছতে আছে। আমি কান্দেন কিরে? কয় হুজুর আমরা বাড়ি কুমিল্লা। আমি কই সিফার নমুনায় বুঝছি কুমিল্লা তারা সারা এমনি সিফা দিতে পারে না। তো পরে এক কইতাছে হুজুর কতদিন ধরে আপনার দেখি না, আপনি দেখা মায়া লাগছে, কানতে আছে, চোখের পানি মুছতে আছে। আবার রাস্তাঘাটে অনেক সময় পুলিশ বলে যে হুজুর রাস্তাটা তো ভালো না, একটু আগাইয়া বাসায় দিয়ে আসি। আমি ওকে ফাইন, দিয়ে আসতে পারেন। তো পুলিশে আবার নিয়ে বাসার দিয়েও আই। তো খারাপ যেমন আছে ভালো কথা আছে নাকি নাই? আল্লাহর পুলিশের নাম নাকি আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতা, এই যে জিনেরা মারামারি কাটাকাটি করলো তাদেরকে একটু শাসন করো। এমন মাইর দিল সবাই মরে গেল, বেঁচে রইল মাত্র একজন। নাউযুবিল্লাহ। বাচ্চা রয়েছে কয়জন? একজন। এখন জাত হয়ে গেল, আছে 2 জন, 2টা জাত, একটা হলো ফেরেশতা আর একটা হলো কি জিন। আল্লাহ চিন্তা করলেন যে এত সুন্দর পৃথিবী বানাইলাম, এটার আবাদ করার জন্য একটা মাখলুক দরকার না? তখন তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সবাইকে ডেকে বললেন, একসাথে করলেন। ফেরেশতারা বললেন, মাওলা ও রব্বে কারীম, আজকে মিটিংয়ের এজেন্ডা কি? আলোচনার আলোচ্য বিষয় কি আজকে? তা আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আলোচনার আলোচ্য বিষয়টুকুন আমরা বেতারার মানুষ, বেতারা না বিতারা, এই বিতারার মানুষ যেন আমরা জানতে পারি, এই জন্য আলোচনার আলোচ্য বিষয়টুকুন কোরআনুল কারীমে কোট করে আমাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ ডেকে কয়, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? আমরার কথা বলছে আর পরিচয় দিছে আমরা নাকি আল্লাহর খলিফা। এখন বিতারার মানুষ জানতে হবে খলিফা কারে কয়, জানার দরকার আছে নাকি নাই? আমি যেটুকু জানি আমরা দেশ খলিফা হইল 3 জাত। 1 নম্বর হইল যারা কাপড় সিলাই করে, তারারে কয় খলিফা। 2 নম্বরে যারা সুন্নতে খতনা করে মুসলমানি করায়, তারারে অনেক জায়গায় খলিফা। আরেকটা হইল ফিরসা বুজুরের কাছে মরিদ হইছে, সবক টবক লিয়ে এবার সবক উন্নত হয়েছে, এবারে কয় এবারে অমুক জায়গার খলিফা। এই 3টা খলিফা আমার চিনা আছে। তইলে যে আল্লাহ যে কইল আমি একদল খলিফা বানাইতাম চাই, তইলে বোধ আল্লাহ আমরা যেন সবাই কাপড় সিলাইতাম পারি, এটা চাইছে নাকি? আমার কথা কেন, এটা চাইছে? সব আমরা কাপড় সিলাই নেওয়া যাব, এটা চাইছে আল্লাহ? তইলে বোধ সব আমরা মুসলমানি করাই তৈব, এটা চাই? ওই দরবারও মুরিদ হইয়া ফির সাহেবের খলিফা এটা কয়। তো খলিফা মানে কি? প্রতিনিধি, অল্টারনেট। মনে করেন আমি শরীর খুব খারাপ, সন্ধ্যার সময় আমার নিয়ে গেছে মনে করেন হাসপাতালে। তো মাহফিল যে বিতারা আমার তো মনে আছে, আমার হাসপাতালে নিচে পরে ডাক্তার বলছে 5 দিন থাকা লাগবে হাসপাতালে। তো রাত্রে হলো মাহফিল বেতারা,
এখন আমি কি করব? প্রিন্সিপাল হুজুরের নাম্বার সংগ্রহ করিয়া আমি ওনারে ফোন দিয়া কইছি, হুজুর নমুনা খারাপ, বাসি না মরি, দোয়া চাইয়েন। আর সকল রেখো এই অবস্থা, হাসপাতালে আছি, আপনি দয়া করে আমার হিসাবে যাইবেন, গিয়া একটু কথা কইয়া সবার একটু দোয়া করে দিয়েন। আর বইলেন সুস্থ থাকলে আমি পরে আবার ইনশাল্লাহ আসবো, অসুস্থতার লোকে তো কারো কোনো হাত নাই। তা আমি যে আইতাম পারলাম না, পাঠাইলাম কারে? এই প্রতিনিধি, উনি হইল খলিফা। এখন আমার লাগে যা রান্না করছে হুজুর রেতা খাওয়াইতে আছে, আমারে এই যে ওয়াজের টাইম হুজুর এই টাইম উনিয়া মাইকো দিছে। তো এলে আমরা যে আল্লাহর খলিফা, এখন আল্লাহ আমরা দিয়ে কি চায়? আল্লাহ চায়, আল্লাহ যেটা করল আল্লাহ নিজে না ইয়া আমরে দিয়ে করাইতে চায়। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ চায় আমরা সব বেনামাজি হইয়া দেখি, সব সুদখুর হইয়া যাই, সব ঘুষখুর হইয়া যাই। তাহলে আল্লাহ কি চায়? আল্লাহ কয়, এই তোমরা মানুষ, তোমরা আমার খলিফা, তোমাদের কাজ হলো তোমরা আল্লাহর বান্দা, এই জমিন আল্লাহ, তুমি আল্লাহ, সুতরাং এই জমিনে বিধান চলবে আল্লাহর, ঠিক কিনা কয়? এই জন্য তোমাদেরকে পাঠাইছি, তোমাদেরকে এই জন্য পাঠাইছি, তোমরা এই জমিনটার ভিতরে সুন্দর করবা, ভাইয়ে ভাইয়ে মিল্লামিশা চলবা, কেউ জমিন কেউ দখল দিবা না, সিটারি বাটফারিত নাই, দোহান বাহি খাইয়া ঘুরাইবা না, আর দোহানদারও তুমি সিহন ডাইল মোটা ডাইল একখানো করে বেচবা না। তারপরে এই কষাই যারা তোমরা গুস্ত 900 গ্রামে 1 কেজি করে দিবা না। এরকম সব সুন্দর একটা পৃথিবী বিনির্মাণে আল্লাহ আমাদেরকে বানাইলেন খলিফা, ঠিক কিনা কন? আফসুস হলো ওই সাসারতে যে বেড়ায় দান্দাউন্ডা লুক, মনে আসেনি কথা? দান্দাউন্ডা লুক যে আনছি, হাতারা যেমন ওই দান্দানি ফালাইয়া তারা খেলাত লাগিয়া গেছে গা হাডুডু, আমরাও আল্লাহ যেই উদ্দেশ্যে ফাড়াইছে সেইটা বুঝলা আমরা দুনিয়া লইয়া পাগল হইছি, ঠিক কিনা কন? হাডুডু খেলোয়ার কারণে গৃহস্থ বেড়ায় যেমন কামলা মুনিরে বদুল্লারে বাদ দিয়া লাইছে, আল্লাহর কাম না করার কারণে আল্লাহ আমরারে বাদ দিয়া লাইছে। আল্লাহ যদি বাদ দিয়া লায় তারপর আপনি শান্তিতে থাকবেন? বেড়াও তো, বেড়াও তো। হুজুর আগে ভালো আছেন, গরিব আসতাম, সনের ঘর আছেন, মেয়া গাইলে ফালাত ধরে বইয়া থাকতাম, এই সুইটা সিটটা লইয়া বল টল বাসন বাসন লইয়া পরে পানি পড়তো, বিছনাটি একখানো ধুবাইয়া পলিথিন দিয়া গুইড়া ম্যাক থামনে রাখ পর্যন্ত এমনি বইয়া থাকতাম, সুখ আছেন। অহন টেহাও লইছি হুজুর, অহন তো সুখ নাই, বেরিয়ে যাই গিয়া কিস্তির টেহা তুলতো উপজেলা, এতে এই গিয়া কলামুরার সিফাত, কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতের বাজে 8টা, বিয়ার উপযুক্ত মাইয়ারা অহনও আইয়া না, মনটা কিরম হুজুর? আমি বাপ হিসাবে কি আমি শান্তিতে আছি? যাও কুদুর আগাইয়া কথা কইতাম ইসলাম, আমার ওয়াইফে যেই একটা দমক দিছে, ওহনো দূর ধরে নিয়ে গেছে না, ওষুধ খাইতে আছি 1 সপ্তাহ ধরে, হুমিও হুমিও। আব্বা ও আব্বা, কি রঙের ঘরে দৌড়াইতে আছেন? নৌকা ততক্ষণ উপকারী যতক্ষণ নৌকা পানির উপরে ভেসে থাকে। পানির নিচে যদি নৌকা ডুবে যায়, এই নৌকা যেমন মানুষের কোনো কাজে লাগে না, দুনিয়া ততক্ষণ দরকারি, দুনিয়ার উপরে যতক্ষণ থাকা যায়, কিন্তু দুনিয়ার ভিতরে ডুবে গেলে দুনিয়া তোমার জন্য আযাব গজবের কারণ হয়, ঠিক কিনা? দুনিয়াতে থাকতে হবে। আর আপনি যদি কোন হুজুর আপনি যদি গাড়ি লই আইসেন, এতক্ষণ ধরে কিতা বুঝাইলেন, গাড়ির দাম কত, গাড়ি লইয়া দিয়ে আইসেন, এর দূর পর্যন্ত দরকার। এখন আমি মাহফিল কি কুমিল্লা তাইটাম নাকি? আমার গাড়ির দরকার, আমার থাকার মতো একটা বাড়ির দরকার, আমার চলার মতো একটু ব্যবস্থা দরকার, খাওয়া দাওয়ার মতো একটু টাকা পয়সা দরকার, এর বেশি আর দরকার। এর বেশি যখন আপনি যাইবেন তখন দেখবেন ধ্বংস ধ্বংস ধ্বংস, ঠিক কিনা কম? গজবে ধরছে, গজবে ধরছে আমাদের। তাইলে আমরা না কার খলিফা? সবাই কথা কন, কার খলিফা? মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই,
ফেরেশতারা বাধা দিছিল, দরকার নাই মানুষ বানানোর। ওরা যুক্তি দিয়েছিল মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, মানুষ বানাইয়েন না। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। বাবা ভালো না লাগলে চলে যাও। এই যে তুমি কালো গেঞ্জি, তুমি এই পর্যন্ত তোমার কথাই বলতেছি, হ্যাঁ তুমি এই পর্যন্ত 3-4 বার বিরক্ত করছে, তোমার উপরে শয়তান আইয়া বর করছে, তুমি হত্যা থাও, শয়তানটারে কুলবালিশ বানাইয়া লইয়া হত্যা থাও গেবা। তুমি এত ছোট না যে এখানে বিরক্ত করতে হবে, বেয়াদবির একটা মাত্রা আছে। তোমার এখান দিয়ে কয়েকজনে কয়েকবার ডাক দিছে, কি কারবার কি ভাল লাগলে শুনবা, নাইলে আস্তে করে চলে যাবা। এটা বেয়াদবির জায়গা না, এটা তোমাদের জন্য কথা বলতে পারবো না, কত দূর থেকে লোক আসছে তুমি বুঝো কিছু? একটা শব্দ করবা না, যার ভাল না লাগলে চলে যাবা। এই লোকগুলো অনেক দূর থেকে আলোচনা শোনার জন্য আসছে। তোমরা কি শুরু করছো হান্দিয়া? তোমরা বাড়ি কাছে দিকে বেড়াগিরি দিয়ে হয় কি, তারপর কি? আমিন কর, জোরে কর, আরো জোরে। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পাঠাইছে, ফেরেশতারা না করছে বানাইয়েন না। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, আমি যা জানি তোমরা করো না। আজকে এখন ফেরেশতারা আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস, ও বাধা তো অন্যরা কইও, বানাইতাম যে কইতাম, ভাবলা যে না করছিলা, কো তোমরা? আল্লাহ আল্লাহ আমরা দেখে কয়, তখন কি দেখতে আসো বিতারা স্কুলের সামনে, কি দেহ? কয় যে হুজুর মানুষ, আল্লাহ মানুষ তো জাগা হয় না, ওই এই মানুষটিয়ে বানাইতাম কইতাম। সুবহানাল্লাহ কইতেন না? এই মানুষটিরে বানাইতাম কইতাম। আল্লাহ আমরা কি বুঝছি নি, তারা যেন মাহফিল হন তাইয়া পড়বো দলে দলে, এর দূর যে ভালো হয়েছে এটা তো বুঝছি না। আল্লাহ কয় তোমরা বুঝো না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কোনো তা জানো না। বুঝছে হইলে আমি মানুষ বানাইছি। আমরা লই আর গর্ব করে, আল্লাহ অহংকার করে। সুবহানাল্লাহ বলবেন না? আমি ওকে অনুরোধ করে কই, শুধু ফলাফল থেকে আরম্ভ করে সবাই কইতে আসি, কোনো সময় মাহফিলে গিয়ে বেয়াদবি করে না। এখানে অনেক জিন থাকে, নেকটার জিন, ওরা ওয়াজ শোনার জন্য আসে। বিরক্ত আমরা না কোনো মতে, আমি একটা দমক দিছি, আমার রাগ শেষ, আমি তো আর হালাই দিয়ে যেতাম না। কিন্তু জিনের আর সেট কম। আর কি সেট কম না বেশি? আমরাতে মানুষের তো জিনের আর সেট বেশি। আগুন দিয়ে বানাইছে তো সেইটা, এই যেতে কথা কিছু তার যদি আটকে একটা টিহনা দিয়ে তে তো কায়রা ঘুষি দিছে, তে দেখতো না তার জিনের ঘুষি কি যেমন তেমন ঘুষি মনে করছে। তে তো ওমাকে কইছিলেন যে পড়ে যাবো, কায়রায় ঘুষি দিছে, ভিসিরেও তো পায় না। সুতরাং খুব সাবধান, এটা আজকে বলে কথা না। সুতরাং বাচ্চা কাচ্চাও যারা মাহফিলে আনবেন, তারা নিজের কন্ট্রোলে রাখবে। তোমরা যারা যুবকেরা আইবা, তোমরা সাবধানে থাকবা। অনেক মানুষ মাহফিলের থেকে পাগল হইয়া বাইক গেছে, এরকম ঘটনা আমি মিনিমাম 100 কইতাম পারাম, 100। তো তোমরা যে আমি দমক দেই, আমি না দমক দিয়ে বুঝাই লাইছি, জিনে কোনো দমক টমক দিত না। কি চালাইব, কি চালাইব? ঘুষিটা দেখবি বুয়ে ফিটে ধরাইলে তখন তার কি জিনিস যাইতে আসছে। খুব সাবধান, বিরক্ত করবে না। আসছো ছেলে মানুষ, কেউ কথা কইতে লইলে আরো বাধা না দিবা। আর তোমরাই যদি কথা কয় বেড়াই খেত খেয়ে গেলে এই ক্ষেত চাইয়া রাখুন দেব। আল্লাহ যেন কবুল করে সবাই করা। খুব মনোযোগের সাথে আজকে একটা বুঝ লইয়া, এমন একটা বুঝ লইয়া যাও যেন এই বুঝ অনুযায়ী জীবনটা চালাইলে আমরা যেন মৃত্যুর পরে সবাই যখন কাফন পরাইয়া দাফন দিবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবরে, আমরা যেন সেই বুঝ অনুযায়ী জীবন চালাইয়া সবাই যখন দেখবে মাটির কবর, আমরা যেন গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? গভীর মনোযোগের সাথে কথা শুনতে হবে, একটা কথাও হারানো যাবে না। আমি করে ছেলে বুড়া বুঝাইয়া বুঝাইয়া কথা কয়। আর আমার ওয়াজ যদি বাংলাদেশে কেউ না বুঝে, তে আর ওয়াজও গিয়া লাভ নাই, তে আর ওয়াজও গিয়া লাভ নাই। আমি ওখানে বুঝাইয়া আমি অনেক বড় বড় হুজুর লোকে কইছি, হুজুর আমার ওয়াজ শুনছেন নি কোনোদিন? মোবাইলে শুনছি।
আমি কীরকম বুজানের ভিতরে বাংলাদেশের মধ্যে আপনি ফার্স্ট হয়েছেন। আমি হ্যাঁ বুজানের ভিতরে আমি বালা, আমি যেমনি বুঝাইয়া কইতাম পারি এমনি বিলে অন্যরা কঠিন কঠিন কথা কইয়া লাই। আর আমি অক্ষরে যার যার বুঝ অনুযায়ী মনে করেন বুড়া মানুষে দাঁত করে গেছে গা খাইতে পারে না, এবার লেগা যাও বানাইয়া কষালুন দিয়া বদনার ভিতরে বইরা নল দিয়া খাইতে পারে না, এবার গুস্ত দিয়া রাখলে সব আড্ডি দিয়া রাখলে সর্ব এক সময় তো এবার আড্ডি খাইছে কেন? হ্যাঁ আমিন কর না কেন? জোরে কন আমিন। তাইলে কি দাঁড়াইলো? আল্লাহ আমরারে বানাইতো চাইছিল, ফেরেশতারা না করছিল। কথা দূর পর্যন্ত তো হইছে। হ্যাঁ অহন বানাই লিস ফেরেশতারার কথা কোন আল্লাহ শুনছে না? বানানোর পরে অহন জাত হইছে কয় জাত? হ্যাঁ মাশাআল্লাহ সচেতন শ্রোতা কপাল বালা মাসুদ বিল্লাহ বাদানি আছি, না হইলে তো কই সাজ্জাদ কইয়া লইলে আপনি কি তা করলাম? তিন জাত। কয় জাত? ফেরেশতা, জিন, মানুষ। সুবহানাল্লাহ কোনটা দে? আমরা সহ হয়ে গেছে তিন জাত। অক্ষরে সহজ করে কইতে আছি, একটা ক্লাসও যদি 3 জন ছাত্র থাকে রুল নাম্বার 1 হয় কয়জনে? 100। তো এইটা আবার করে কেমনে? স্যারে তো জানে কোন ছাত্রটা ভালা, তারে দেখ দিয়া লইলে স্যার প্রিন্সিপাল হুজুরে ক্লাসও গেছে, এবার একটা ঠিক গেছে পরে বুঝা লিছে কোন ফলাটা ভালা, তারে তো 1 হইব, তার রুল নাম্বার হুজুর আগে পরীক্ষার আগে কইতে পারে। কিন্তু তার এমনি যদি 1 দেয়, তার মায় তার বাপে শিখতে যাবো আমার ফুতেরে আপনি 1 না দিয়ে আরেকবার ফুতের 1 দিয়া লাইছে, ওই যার 1 হইছে না তারা রাগারাগি করবো। আল্লাহ তো আরও বুদ্ধি বেশি। আল্লাহ কয় না আমি এটা চাইতাম না, কোনো পক্ষপাতিত্বের দরকার নাই, আমি একেবারে পক্ষ ছাড়া আমি একটা পরীক্ষা লই একজনের ফার্স্ট বানাইলাই। আল্লাহর হেকমত 3 জনটা ডাক দিছে, জিন কইছি আল্লাহ ফেরেশতা করে কাল আমি দেখালে আদম কলাব্বাইক সুবহানাল্লাহ কয় না, সবাই সামনে আসে। এখন 3 জন আইয়া সামনে আল্লাহর সামনে যখন বইছে, কোরআন শরীফ এটা ঘটনাটা বর্ণনা আছে, কিছু জিনিসপত্র আল্লাহ সামনে আইনা রাখছে। রাইকা সেটা এই যে ফেরেশতাকে ফেরেশতা কইছি আল্লাহ এখন তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে, রেডি? কইছি আল্লাহ রেডি। তো 3 জন ফেরেশতা, জিন, আদম 3 জনের বয় রাখছে। আল্লাহ কিছু জিনিসপত্র এখনো যেটা আছে আমি এটা দিয়ে বুঝাইতে আছি। আল্লাহ কইছে পয়লা মনে করেন দেখাছে এটা কি তারে ইয়া ফেরেশতা কয় আল্লাহ এটা কিতা আমরা কইতাম পারতাম না, আমরা খানাও নাই, উনও ফাঁসবুক তিরাসও নাই, আমরা কোনো খাওয়ানো লাগে না, কিচ্ছু না, খিদাও লাগে না, খানাও লাগে না, পিপাসাও লাগে না, পানিও লাগে না। তো এইটা কিতা আমরা কেমনে কয়া এই জিনিস আর দেখছিও না, আমরা এই পয়লা দেখলাম। আচ্ছা থাকতো বাদ দাও, এটা কিতা কিতা পারবানি? কই জিন আল্লাহ এটা কিতা, এটা আমরা লাগে না কইতাম, এটা এটা কিতা কয় এটাও জানি না। এখন কি ফেরেশতায় কি ফার্স্ট না ফেল? কথা না ফার্স্ট না ফেল? ফেল। এবার ডাক দিছে জিন করে, কই জি আল্লাহ কয় এটা কি তার এরা? আল্লাহ ওই জিনের যে মত আমারও সেই মত, মানে জিনও পারে ফেরেশতাও পারে না, আমিও পারি না। তো কয় তো এটা কি তা? ওই কইল না ওই আর এটা কয় এটা আদম লাব্বাইক এটা কি? আল্লাহ এটার নাম হইল কাপ। এটা এটা দিয়া গরম চা খায়, দুধ খায়। আর এই যে দেইরা জায়গাটা গরমটা যেন আঙ্গুলো না লাগে তার লেগে আলগা জায়গাটা দিছে ধরনের লেগা। মাশাআল্লাহ এটা কি? আল্লাহ এটার নাম হইল টিস্যু। এখন আর বিয়ার ভিতরে জাফতের ভিতরে গামছা টামছা দেয় না, ওই টেবিল ওইটা দিয়া রাখে। আগে তো গামছার ভিতরে মুছতো, লাস্টে যাবার মুছতো, এবার আর গোসলের কাম চর্বিয়ে টর্বিয়ে 2টা সাবান শেষ, শরীরটাতে তেল তিল্লা ভাবনা যায় না। তখন এটা কিটা? আল্লাহ এটা নাম হলো টিস্যু, এটা টেবিলও হালাই দিয়া রাখে, খাইয়ে সেটা বুঝছে হালাই দিয়া বাজে যায়, গামছা গামছা হন নাই। এটা কি? আল্লাহ এটার নাম হইলো মাইক। এহেন দিয়া কয় আসতে, হ্যান দিয়া 12 জুড়ে। সুবহানাল্লাহ কোনটা দি? এখন আদমে কি ফেল না পা? আদম হইল আমরার আব্বা। আমরার আব্বা হইল 4 জন। কয়জন রে? কথা কইও কয়জন? 1 নম্বরে আদম হইল আদি পিতা, 2 নম্বরে ইব্রাহিম হইল জাতির পিতা, 3 নম্বরে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি হইল রুহানি পিতা, আর 4 নম্বরে হইল এবার আব্বা এবার আমার আব্বা আব্বা, যার যার আব্বা তার তার। সুবহানাল্লাহ কোন কেন? তাহলে আব্বা হইছে কয়জন? 4 জন। একজন হইল আদি পিতা, এটা আমরা সকলের কমন। আরেকজন হলো জাতির পিতা, কি না? ইব্রাহিম। কলজাটা ফাইতেছে গে রে, গত কয় বছর লাগাইয়া
এই জাতির পিতা হিসেবে কত মানুষের নাম মুখস্থ করাইতো চাইছে, ফলাফলে ডুবগুল তো লইলে বমি আবার এই জায়গায় এটার ভিতরের ভাই যায় না। বাংলাদেশের সহ গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা বলো? আমাদের জাতির পিতার কি নাম? তখন আদম আলাইহিস সালাম আমরা রাব্বা, ফেল না পাস, টান্না টুন্না না গোল্ডেনে প্লাস। আল্লাহ খুব খুশি হয়েছে, খুশি মাশাআল্লাহ। এই ফারিস্তা করে আল্লাহ আমি দেখেন ইয়া করো, আমরা আদমরে কদর সম্মান করো, ফার্স্ট হয়েছে রোল নাম্বার 1 হয়েছে, এবারে কদর সম্মান করো। আল্লাহ কি সম্মান করতা? একটা সাজদা খিচ্ছে না, আল্লাহ জাগরো করবো। তা আদমে বইয়া রয়েছে, ফেরেস্তা ইয়া সাজদা দিছে, ফেরেস্তা সারছে, আল্লাহ সর লাগতো না, তো সাজদা তো লইছে। আব্বার দাম বাড়ছে, আল্লাহকে জিন করে আল্লাহ আমি দেখেন তো দাও না, তুমিও তো ফেল করছো, আদমে যেহেতু ফাঁস করছে তুমিও একটা সাজদা দাও। কয় না আল্লাহ আমি ঝামেলাস। কয় কি ঝামেলা? আডুত ব্যথা? কয় না। কপালো হরা? কয় না। তো সাজদা না দিবে, দিতে ঝামেলা কি? আল্লাহ অন্য কথা। কি কথা? আল্লাহ আমারে বানাইছো কি দিয়া? কয় আগুন দিয়া। এই তারে বানাইছো, এই আদম রে তারে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। কয় মাটি উফরে ফেলে এটা দিলে এটা যত উফরে উঠুক আবার নিচে আইয়া পড়ে, আর আমারে ধরাই দিয়া চাইও নিচের তা আটকে উফরে ফেল জিব্বাটা বাইরা জায়গায়। যেই আগুন ধরাই দিলে উফরে উঠতে জায়গায়, হেই আগুনে যেই মাটি ইটা দিলে নিচে নেমে আইয়া পড়ে, হে আদম রাবি সাজদা দিতা। এটা বুসটুস করে কথা কম লাগে না? নাউজুবিল্লাহ কইতেন না? এই জায়গাটা যে নাউজুবিল্লাহ খাটে এটা আপনারা বুঝেন না, তো জোরে কইবেন না নাউজুবিল্লাহ। আমার লেগে বইয়ে থেকে কালা কি যেন সুবহানাল্লাহ নাউজুবিল্লাহর জায়গায় লইয়া পড়বে, আমার লেগে দেরি করার কোনো দরকার নাই। এখন জিনে কি সাজদা দিছে? জিনে যুক্তি দিছে। কি যুক্তি? খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার। আমারে বানাইছো আগুন দিয়া, তারে বানাইছো মাটি দিয়া, আমি মাটির জিন, আমি মাটির আমি আগুনের জিন, মাটির জিন আদমকে আমি সাজদা দিতে পারি না। আল্লাহকে বেয়াদব, কত বড় কলিজা বেয়াদব, আমার লোকে যুক্তি দেয়া। হ্যাঁ বেশি বাইরে গেছো গো তুমি, তোমার মুআল্লিমুল মালাইকা বানাইছলাম, তোমাদের ফেরেশতাদের সর্দার উস্তাদ বানাইছলাম। আদমে কয় আল্লাহ আমি আরে জিনে কয় আমি কি কম করছি? এমন কোনো জায়গা আছে আমি সাজদা দেওয়ানের বাহির রাখছি? আমি তোমারে মানছি না, তো এই অযৌক্তিক কথা কইলে আমি মানি কেমনে? আল্লাহ কো মা বালা বুঝুন নইছে দি বারো আনতে বারো আনতে। এখন তে আদম জিনে তো আল্লাহরে চিনে, জিনে কয় তুমি যখন কইছো 12 আমি কোনো থাকতে পারবো? এটা আমার বোঝনের বাহি নাই, আমি বুঝ জ্বালাইছি আমি বারণ লাগবো, তবে আমার কথা আছে। ও মুসলমান গভীর মনোযোগ, এই ঘটনা থেকে আমরা শিখলাম যুক্তির নাম ইসলাম না, আল্লাহর হুকুমের নাম হইল ইসলাম। সারে হইল 2 জন, একজন হইল আল্লাহ আর একজন হইল নবী। আল্লাহও সারে, নবীও সারে, কারণ নবী নিজের থেকে কিচ্ছু কয় না, সারে মানে শরীয়ত প্রণেতা, নবীর কথাও শরীয়ত, নবী যা বলছে তা ইসলাম, আল্লাহ যা বলছে তাও ইসলাম, ঠিক কিনা? তুমি যুক্তি দাও, যুক্তির নাম ইসলাম না। আরো সহজ করে বলে দেই, যারা পারেন তারা কথা কইবেন না। আমি এখন একটা প্রশ্ন করব, যাদের জানা আছে তারা কথা বলবেন না, চুপ থাকবেন। যারা জানেন না তারা চেষ্টা করবেন কনের জন্য, হইলে হইব না হইলে নাই, ভুল হইল। কিন্তু যারা জানেন না তারা কইবেন, জানেন না চুপ থাকবেন। এই যে শীতকাল আইছে, এই শীতকালে আপনি কি মন খারাপ? আমার দিকে চাইয়ে থাকেন। এই যে শীতকাল আইছে, তখন এক ধরনের এই মৌজা বাড়িছে চামড়া, কি চামড়ার মৌজা যদি আপনি ফজরের সময় উঁচু করে পড়েন, এসা পর্যন্ত যদি শীতের কারণে আর মৌজা না খুলেন, এর ভিতরে দিয়ে পেশাব করছেন, এর ভিতরে টয়লেটও গেছেন, বাতাস বের হয়েছে, আপনার উপরে এই অজুর ফরজ হয়েছে, নামাজের সময় উঁচু করবেন। কিন্তু এখন ওই চামড়ার মৌজা পরনে থাকলে আপনি মৌজার খোলা লাগবে না, ফাওয়ার ধোয়া লাগবে না। এটা কয় মাসে আলাল খুফাইন, মৌজার উপরে মাসেহ করা। এই মাসেহ করলে
আর এটারে আপনি এই খুললা ফাওটা দিবেন লাগতো না, ঠান্ডাতে ফাওটা বাছাই রাখবেন। আপনার যারা বয়স্ক মানুষ আছে আপনারা ফুতেরে নাতিরে কইবেন দুইটা এই সামরার মৌজা কিনা দিত। এখন সামরার মৌজা একবারে ফজরের টাইমে পড়ছে, এবার এই সামরার মৌজা পড়ে আসছে, ফাওয়ার তলার মধ্যে দুনিয়ার ময়লা টয়লা লাগছে, তখন এর ভিতরে দিয়া এবার আর যখন অজুর কাম লাগছে তখন নবীজি কইছে সামরার ভিতরে মশা দিলে এই আর অজু লাগতো না, মানে ফাও দুয়ন লাগতো না। এখন আপনারা যারা জানেন না তারা কইবেন, যারা মাসালা জানেন আলেম ওলামা জানলো লড়াচড়া করেন না, শ্বাসটারে বন্ধ করে সিফা দিয়া ধরে রাখেন, মাতনের দরকার নাই, জানলো ধুম ধরে থাকবেন। এবার আপনারা কন এই যে বিবেকে কি কয়, মৌজাদার কি ফাওয়ের উফরে দিয়ে মশা দেওয়ার না তলে দিয়া? তলে দিয়া। দেখছেন মনে করছেন তারা মাসালা জানে না, দেখছেন তারা যে কি আবগাই রয়েছে গো। হ্যাঁ কই গিয়া রয়েছে তারা মাসালা লইয়া? এই তলে দিয়া, কারণ ময়লা লাগছে কহেন দিয়া? তলে দিয়া। তাই উফরে দিয়ে মুসলমান খেতাম, ঠিকই তো আছে, বুদ্ধি ঠিক, কিন্তু মাসালাটা এখন অন্যরকম। নবীজি কইছে মাসে আলাল খুফাইন, মৌজার উফরে দিয়া আঙ্গুল দিয়ে ভিজাইয়া ঝাড়া দিয়া আস্তে করে উফরে দিয়া 5টা আঙ্গুল একটা ফোসা দিয়ে আনবা, তলে দিয়া ময়লা লাগুক নইলে জামন্দের তা লাগুক, সেটা তোমার দায়িত্ব না। আর যদি জানা মতো ময়লা লাগে এটা ধুইয়ালাই বাইরে হলে অন্য কথা, কিন্তু মাসেহ করবা উফরে দিয়া, এটা কিন্তু বিবেকে ধরে না, এটা কিন্তু বিবেকে ধরে না। বিবেকে কয় মশা দিতে হইব তলে দিয়া, যেহেতু আমি আসছি বাড়ির ভিতরে তো তলে দিয়ে না মুসন, উফরে দিয়ে ময়লা লাগবে কিন্তু তলে দিয়ে না মুসন দরকার, কিন্তু না, নবীজি কইছে মাসে করতে হইব উফরে দিয়া। আপনার বিবেক যতই কোক আপনি তলে দিয়া মুছলে অজু হবে না, আপনি মুছতে হবে উপর দিয়া। এই যে মান্না নেওয়া, এটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। বিবেকে ধরে না, আহলে দেয় না, এই বেকুল্লা কামটাই করণ লাগবো, কারণ নবীজি কইছে। ঠিক কিনা কন? আরো কথা আছে সামনের দিকে, ধৈর্য ধরে বসে। প্রথমে নিয়ত করছিলাম বেশি লম্বা সময় ওয়াজ করতাম না, তখন নিয়ত ভাঙ্গালাইছি, সাংঘাতিক দেরি হইল। এমন আছে যে ফজরের আজানও দিয়া লাইতে পারে, আমরা প্রধান অতিথির নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছি। আমি না আবার দেখা যায় হুজুরে কি তারে কয়, ফোন দিয়া জানাইতে নাইতে দেরি হইল। মারহাবা কর। তাহলে যুক্তিয়ে কয়, বিবেক কয় তলে দিয়া, নবীয়ে কয় উফরে দিয়া, অন কি বিবেক না নবী? এই তো মাশাআল্লাহ, যেমনি আপনারা নবী কইছেন মনটা বইয়া গেছে। তাহলে বোঝা গেল এখানে অনেক আশিক রাসূলের বসবাস। নবী এখন যুক্তি না নবী? আবার জুড়ে দেবেন সবাই, যুক্তি না নবী? নবীর কথা আমরা মানব, যুক্তির কাছে যাব না। যুক্তি দিয়ে ইসলাম না, নবীর কথা দিয়ে আল্লাহর হুকুম দিয়ে হইল ইসলাম। তরিকা মানবা নবীজির, বিধান মানবা আল্লাহর, এর বাইরে কোনো আব্বাই ইসলাম নাই। তোমার ফিরসাবে যদি কোরআন সুন্নাহ মতো কয় তাইলে ফিরসাবের লগে আসি, ফিরসাবের কথা যদি কোরআন সুন্নাহর বিপরীতে হয়, এই ফিরসাব আমার দরকার নাই। ঠিক কিনা? আমি ফিরসাব বুঝি না, লাটসাব বুঝি না। আয় ছেলে, আয় ছেলে, কি হলো বাবা তুমি এইরকম কাজটা করলা কেন? তুমি দেখতে মনে হয় লম্বা পাঞ্জাবি মাদ্রাসাত পড়ো নাকি ভাইয়ের পাঞ্জাবি? না আসলে তো অনেকে ভাইয়ের পাঞ্জাবি খাও দিয়ে পড়ছি শীতের ভিতরে। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে কেমনে? ওই একতে বিদেশ থাকে, লন্ড্রির চাকরি করে, লন্ড্রি। তো সৌদি আরবে যারা অনেক বড় লোক আছে তারা একবার পাঞ্জাবি গাও দিয়ে যে লন্ড্রির দিছে, নিত মনে নাই, 6 মাস হয়ে গেছে কেন নেয় না। তো বাংলাদেশের ফলাফেলে নতুন নতুন পাঞ্জাবিটি বাসকারা দিয়া মনে করে বাজ্যাম যখন আব্বা মাদ্রাসা ফললে ফলে না ফললে নাই, বার লম্বা শীতের ভিতরে গাও দিলে আরাম থাকবো না। তো এতে কোথায় থুবাইয়া থাবাইয়া 15-20টা পাঞ্জাবি আইনা যখন সুটকি চালাইছে হবে তো মনে করছে কি তা জানি যে এটাতে টানতে হুদা পাঞ্জাবি বার হয়, মনে হয় যেন পাঞ্জাবির খনিটা সুটকিসের ভিতরে। এখন গাও দিয়া এই যার যার পাঞ্জাবি যেটি বার, আহা কথা কয় না মনোযোগ। এখন পাঞ্জাবি তো আনছে 15-20টা, একটা কালা তার মায় পেটে গুড়খা বানাইলা উফরে দিয়া ইয়া দিয়া লইলে এটা বোঝা যেত না। তার ভাই একটা গিরুষ্টি করে আলু টালু লাগায়, দেখো ভাই ভারসাই একটা দিস, তো হইলে গাও দিয়া বাদাম মেলা বাজারও গেলে শীত মিতাল লাগতো না, এটা খারাপ না ভালো।
তো তে বাইয়ে নিছে একটা, বাফে নিছে একটা, মায়ে নিছে একটা, এমনি সকলে গাও দিয়ে তার বাইরে বিরুষ্টি করে আলু মালু লাগাই লেখাপড়া নাই। এই কত্তরা পাঞ্জাবি গাও দিয়া তে গেছে বাজার। কই গেছে? কথা কইতেন না? কই গেছে? তে যখন এতরা পাঞ্জাবি গাও দিয়া বাজারও গেছে, তো বাজারও ইমাম সাহেব দিছে ছুটি। তে আবার এমনি নামাজ পড়ে, আলু ক্ষেত করলেও নামাজ পড়ে। তে কয় আচ্ছা বাজারও আজান দিয়া লাগছে, নামাজটা পড়াই। এখন ইমাম সাহেব কি আছে না ছুটিত গেছে? এখন তে যখন এতরা পাঞ্জাবি গাও দিয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব বিচারটাছে কেউ হুজুরাইয়ে নি দেখি নামাজ ঢাকাটার দিয়ে পড়াইলাম। তো যে ডুহে পাঞ্জাবির ফেল চায় চাইয়া দেখে তারটা সবচেয়ে বড়। এবারে বড় হুজুর হইব, এবারে ইমামতি। তখন কয় হুজুর নামাজটা পড়ো। হাতে তো শরীরটা সিহন গাম দিয়া লাইছে শীতের ভিতরে। আমার ইদি হুজুর কয় কি তাকে হুজুর কইয়া দি কয় নামাজ পড়াইতাম। তখন তে করছে কি থাকে না আপনারা কেউ পড়ান, আমি এমনি তার একবারে মুরব্বিয়া কয় বড় হুজুররা ইমামতির যাইতেছে না, দৈরা দে আগাইয়া দে, দৈরা দে। তো দুইজনে দৈরা নিয়ে তার ইমামতিত খাড়া করাই দিছে। তো তে তো সুরা ফারে আলহামদু সুরার ফারে, তে কুলফাল্লা সুরাটা ফারে, আর কোনো সুরা ফারে না। তো আসরের নামাজ তে মনে মনে করে কোনো সমস্যা না, ইনশাআল্লাহ একটু কতক্ষণ লাগে সুরাটা পড়তে। আমরা ইমাম সাহেবের লোক নামাজ পড়ি আন্তাজ মতো কতক্ষণ খেরুইয়া না থাম কিতা পড়ছি না পড়ছি এটা তো হন্তনের দর মাগরিবের নামাজ না। তে করছে কিতা আল্লাহ আকবার কইয়া সেটা নিয়ত বান্ধা ফইলা রাখা তো ফইলা লাইছে কুলফাল্লা। তার দর সুরা নাই আছে দইটা। তে সাজদাত গিয়ে চিন্তা করতেছে উঠতে কিতা পড়ো, উডাম যে সাজদাতে উঠতে সেটা কোন সুরাটা পড়ো। তে চিন্তা করছে সুরা দোয়ার নাই ফাড়িয়ে দো একটা, অহন কিতা করো। তে চিন্তা করছে বেয়াদবিতে গায়ে হাজির বালা সকালবেলা উঠতে যখন পড়তাম না সকলের সাজদাত রাখিয়া বাইরে দিয়ে এই মিম্বার মেহরাবের কাছে যা বাঙ্গা আছে বাড়ি গিয়ে দিয়ে বালা সকলের সাজদাত ফেলে নিচ্ছে, সেগুলো গৈরান দিয়ে বাইরে ফুটে গেছে। একটা নতুন নামাজ ইত্যা কই কি তার নাহে মুহিদা রক্ত ইয়া পড়তেছে সাজদাতই শেষ হয় না, কারবার কি তে মাতাল গিয়া তো ইমাম সব নাই। তে ডাক দিয়াকে বইয়া রয়েছে কুড়াশা নিয়ত ছাইড়া তো ইমাম নাই। এখন সকলে কই অসভ্য ইমাম কেড়াইডা তারে বিচারাও বার কর। বাজারও তার এই পাঞ্জাবি রং দেখিয়া সকলে গিয়া তারে ধরছে, তুমি একটা কাম করছো, তুমি এই নামাজের ভিতরে আমরা হালাই দিয়া সাজদাত দাগাইয়া পড়ছো। তা আমি কইতাম পারছি না বাইয়ের পাঞ্জাবি। কার পাঞ্জাবি? এটা কোনো আমার পাঞ্জাবি না। তোমরা আবার ইমামতি দিছ, আমি না ভালো লাগাই না, আবার ইন্ডিয়া দিছো ইমামতির মধ্যে। আমি যে হাত ফিল করে মারা গেছি না কফাল লাগ। মুসলমান যুক্তি না নবী? কথা কয় না যুক্তি না নবী? তাইলে বিধান মানবো আল্লাহর, তরিকা মানবো নবীজির, এর বাইরে কোনো ইসলাম নাই আব্বা। তোমার পক্ষে যাক বিপক্ষে যাক আল্লাহর কথা নবীর তরিকা মানতেই হবে, ঠিক কিনা? যারা জান্নাতি হইছে রে তার এমনি মান্য হইছে রে আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ কইতেন না? লোকটার অনেক ভদ্র মানুষ ছিল, ওনার মনটা খুব নরম ছিল। নবীজির লেগিয়া কলজারা কাইটটা দিত মন্ডায় কইছে, এত মায়া ছিল এই লোকটার অন্তরটার ভিতরে, হুদা কলজা বড়া মায়া। সুবহানাল্লাহ কইতেন না? এই আবু বকর সিদ্দিক বড় ভদ্র মানুষ ছিলেন। নিজের ব্যবসার টাকা, নিজের মর্যাদা সম্মান সবটা ইসলামের জন্য তিনি ব্যয় করে দিয়েছেন। এখন একদিন আল্লাহর নবী বসে আছেন কাবা ঘরের কিনারে, খুব খেয়াল, কাবার কিনারে হেলান দিয়া বৈশা রয়েছে। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইছে, আয়া কয় মোহাম্মদ, সবাই কন নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনোযোগ, চিকন কথা, মনোযোগ হারাইলে ভুলে যাবে। আল্লাহর নবী বসে আছেন কাবার কিনারে, ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইসা কয় মোহাম্মদ, তুমি তো একদিন এক কথা কও, 40 বছর বয়স হইছে পরে তুমি কও সব দেব দেবী বাদ এক আল্লাহ, তুমি বিলে নবী।
তো তোমার কথাটি তো মোটেও ভাল লাগে না, তোমার কি আদর যত্ন আমরা কম করছি? খুরমা খাজুর খাওয়াইছি, কিসমিস খাওয়াইছি, তোমারে বেদানা খাওয়াইছি, তোমার বাপ নাই আমরা বুঝদাম দিছি না, তোমারে আদর করছি, যত্ন করছি, তুমি আইয়া দেব দেবীর বিরুদ্ধে কথা কইছ, তুমি নিজে কও তুমি নবী। বেড়া কিতা কইতাম, আমরা হইলাম তোর চাচা, আমরা রে বাদ। দেখছেন কি করতেছে ছেলেগুলো, এত সুন্দর করে বুঝাইয়া বলার পরে আর কেমনে কইলে বুঝে, আর কি কোয়া? আমিন কন, জোরে কন, আরো জোরে। এবার আবু জেহেল কয় মোহাম্মদ এক সময় এক নতুন কথা আজকে কোনো কথা আছে নাকি? আচ্ছা এটা কি মাননের লেগিয়া না টিটকারি মারনের লেগিয়া? এই প্রশ্নটা যে করতে আছে, নতুন কথা ফাইলে আবু জেহেলে মান্না লাইব এই নিয়তে কইতে আছে টিটকারি মারনের লেগিয়া। নবীজি তো সরল বিশ্বাসে যখন চাচাই জিজ্ঞেসে নতুন কোনো কথা আসেনি, চাচা আপনার তো আসলে কোয়া হয়েছে না, কেউ রে কইছি না, গত রাত্রে দেখো ঘটনা ঘটে গেছে গা, আমি আর কেউ জানাইতাম পারছি না, আপনি জিগানে এখন আপনি না কইয়া পারা যায় না, কথা তো চাচা বেশি কিচ্ছু না, আমি তো রাত্রে দুগলা খাইয়া আমরা হুবুরা করে হত্যা রয়েছি, এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়াসের আমার আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল নবী গো আপনার সালাম। আমি লাভ দুইটা কই ওয়ালাইকুম সালাম। গীতারে জিবরাইল ঘটনা গীতা কই উঠেন, কয়তো আমারে ডাক দিছে, আমি উঠালাইছি, ঠান্ডা পানি দিয়ে উজু করছি, আমারে ডেনারত দইরা আত দইরা টানতে টানতে কাবা ঘরের সামনে নিছে, আমারে সিট কইরা শোয়াইয়া, লগে আরেকজন ফেরেশতা আইছে, সিট কইরা শোয়াইয়া ফুস দিয়া সিনা ডাঙায় ঠালাইছে, আরেকবার জমজমের পানি লইয়া খেলি রইছে, আমার কলবডারে বার করে কোসাইল্লা দুইয়া ভিতরে ঠেলা দিয়া দিয়া দুইজনে দইরা সিলাই কইরা আমারে খাড়া করাইছে, খাড়া করাইয়া কই উঠেন, আমি চাইয়া দেখি গাদার মতো একটা জন্তু আমারে তুললা জিবরাইল অফিসে দিয়া বইছে, শুঁ কইরা একটা উড়াল দিয়া চাচা কিতা কইতাম কোনো পথ দেখা যায় না, এমনি সা কইরা উড়াল দিয়া আমারে নিয়ে নামাইছে। আমি জিবরাইল বেশি গেলাম জাগাড়া কোনটা, এটার নাম ফিলিস্তিন। কয় সামনে যে মসজিদরা দেখা যায় এটা কোনটা, কয় রে মসজিদে আকসা। কও কিতা কবে এটা ঘটনা কবে? কয় কালকে নাকি? তুমি অহন কহন কইছে আপনার সামনে বইয়া রয়েছি। কয় বেড়া কিতা কইতাম রে তোর কথা, তুই কিতা করবি? আচ্ছা আমি 2-4জন লোক ডাক দিয়ে আনি, এই কথাটা সকলের সামনে কইতে পারবানি? কয় হাসা কথা কয়াম, এই সারা পৃথিবীর মানুষ ডাক দিয়ে আনেন না, সমস্যা কিতা? তো এই আবু জেহেলে সাফা পাহাড় উঠা ডাক দিয়ে কয় এই আমি সাহেব সর্দার যারা মুড়ি টুড়ি আসো সব দৌড়ে আসো। তো নেতায় ডাক দিছে, কর্মীর কে হুশ আছে, সব দৌড়াই আইছে, আইয়া সেটা যখন বইছে পরে কয় মোহাম্মদ মোহাম্মদ আইয়া কতক্ষণ আগে যে আমার লোকের কথাটা কই এটা কও, তাহলে সকলে শোনাও। তো নবীজি কও কথা তো এটা কইলাম আপনার কাছে, তো এটা আপনি কত কইয়া দিলে কইলাম না তুমি কও। তো নবীজি কও কথা তো বেশি কিছু না, আমি তো খাইয়াতে হুটারি শুরু করো, তা আমার ডাক দিয়া তুললা সেরা, তারপরে উজু করাইয়া আমার কাবা ঘরের কাছে আনিয়া ঘটনার পরে সিনা চাক করিয়া তারপরে ওই ইয়াতে বুড়াকের মধ্যে তুললে, এটার নাম দিলে বুড়াক, আমার বিজলির গতিতে সব কইরা উড়াল দিয়ে না হালাইছে গিয়া দিয়ে ফিলিস্তিন। তো সকলে চুপ করে রয়েছে, নবীজি কইতে আছে। তো আবু জেহেলে কয় ঘটনা তো শুনল হ, এই এবার ফিলিস্তিন বিলে গেছে গত রাইতে, আর অহন বিলে আমরা সামনে বইয়া রয়েছে। আচ্ছা এই তোমরা কিন্তু ফিলিস্তিন গেছো কিনা? আরেকবার উঠটা কয় আল্লাহ এই ভাই সাহ আমি এই সফর সাইডে এই মাত্র কয়েকদিনের ভিতরে আইছি। কয় ফিলিস্তিন তুমি যে গেছো কয়দিন লাগছে যাইতে? কয় 30 দিন। তো একটা জায়গায় যাইতে যদি লাগে 30 দিন, আইতে লাগবো কয়দিন? 30 দিন। তো আইতে যাইতে কয়দিন? 60 দিন। হ্যাঁ বড় আইতে যাইতে 60 দিন। ওখানে এই কথা কইছে পরে কয় আইতে যাইতে 60 দিন লাগে। আর এবারে মোহাম্মদে কিতা কইল তে কালকার আইতে গেছে, ওহন বিলে আমরা সামনে বইয়া রইছে, তোমরা যে তারে কও নবী আমি বিরোধিতা করো গিরে করি কে রে, তিন মানুষ তোমরা যে কও এটি কথাই নেই, এটি কথা 60 দিনের রাস্তা, কালকে রাইতে গেছে টেবিল ওহন ইয়াহনো বইয়া রইছে, মনটা মানে কিতা কইতাম। তো সকলে কাউকে ধমকম কি করে দিতে, আপনি যে মানেন না, আমরা কি এবার নবী মানি? এবারের কথা আমরা কেউ বিশ্বাস করি। এবার আরে লইয়া বেশি পাগল হইছে আবু বকর ভাই সাহেব, সুবহানাল্লাহ।
এবার পক্ষ হলো আবু বকর ভাই সাহেব এই কথাটা যদি কোনো মতে বুঝাই আবু বকর ভাই সাহেব কইতাম পারি, আবু বকর ভাই সাহেব কোনো জীবনে এবার পক্ষ থাকতো না, কবে যে মাথা খারাপ, মাথা ঠিক নাই, এই 60 দিনের রাস্তা পাঠাইতে রেখে আইয়া যায় কেমনে, এই কথা কই আবু বকর দেখবেন ইসলাম ছাড়া দিব, আমরা লগে আইয়া পড়বো, এরপরে সাইজ করতে সুবিধা হইব। নাউজুবিল্লাহ কোন কেন সকলে কয় কথা ঠিক, যুক্তিটা সুন্দর হয়েছে। এই জানে হ্যাঁ একজন দিকে আবু বকর রাখ দিয়ে লইয়া তো একটা দৌড় দিয়ে যুবক মানুষ গিয়া কয় আবু বকর ভাই সাহেব ওই জেহেল ভাই সাহেব আপনারা ডাহে, জেহেল ভাই সাহেব আপনারা তাড়াতাড়ি। তো আবু বকর সিদ্দিক দিছে দৌড় দিয়ে আইয়া দেহে নবীজি বইয়া রয়েছে, কাবা ঘরে হেলান দিয়া চারিগুলা সব কাফের সর্দারা বইয়া রয়েছে, পান টান খায়, বিড়ি টিড়ি টানতে আছে। এর ভিতরে দিয়া নবীজি এই আবু বকর সিদ্দিক আইয়া সেরা দেখে যে নবীজি বইয়া রয়েছে, দেখে আবু বকর সিদ্দিকের নাইয়ারা সিফা দিয়া লেছে, আরে এই অসিব্বার দলের লোকে তো কোনো ঠিক নাই, আমার নবীজি কোনো বেজ্জুতি করলো নাকি গাও আটকাত তুল্লা লাইলো, নবীজি ধুম ধরে বইয়া রয়েছে, দেখে সেটা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও নবী দেখেন অহনগরম কেউ লোক কোনো কথা হয়েছে না। আবু বকর সিদ্দিক মাত্র ঢুকছে, ঢুকিয়া দেখে নবী বইয়া রয়েছে, লগে কাফেরারা আছে, কেউর লগে কত কথা না কইয়া নবীজিরে সালাম দিয়া আবু বকর সিদ্দিকে কই ইয়া রাসূলুল্লাহ এই গত রাইতে আপনি কই আসতেন? সুবহানাল্লাহ কোন লাগে রে? গত রাইতে কইছিলেন আমি দি সারা রাত মক্কার এমন কোনো ঘর নাই আপনারে বিচারছি না, যেই গরো থাহেন সবটি জায়গা আপনারে বিচারছি, আমি তো কোনো জায়গা পাইলাম না, আপনি আসতেন কই? সুবহানাল্লাহ কইতেন না? আর আপনি গেলে গেছেন আমার কিন্তু কই আছে করছেন না, আমি তো টেনশনে সারা দিতে আমার ঘুম নাই, আমরা 1 মিনিট না দেখলে আমার কইতে ফানি থাকে না, আর আমরা সারা রাত কইয়া বইয়া রয়েছেন, আমি আপনার বিচাইরা পাই আপনি কই গেছেন, আমার কিন্তু কইয়া গেলে ইশারা দিয়ে গেলে তো আমি আর তো টেনশন করি না। সুবহানাল্লাহ কোন রে? এখন কাফে একজন আরেকজনের দিকে চায়, কি ধরে আনছিলাম দিয়ে সবাইটা ব্যাপারটা আরো ভিত্তি আছে। নবীজি কয় আমি ছিলাম না, আবু বকর সিদ্দিক কয় আপনি কইছিলেন খুঁজা পাইলাম না। সাক্ষী আরো ভিড়ছে না, সাক্ষী কি দিল হইছে না ভিড়ছে রে? আনছিল সবাই তখন কি ছুটতেছে না আরো গাড়া হইতে আছে? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। এই পথে যখন আসব আসার আগে সিদ্ধান্ত নিয়ে আসব, এই পথ যেমন তেমন পথ না, ইসলামের পথে আসতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই কোন আমিন। আমরা যেমনি মর খাইলে ইসলাম মানতে আছি, এটার নাম ইসলাম না। ইসলাম হলো বেড়া যাচ্ছে ইসলাম, সিনা টান টান করে খেলবি, 15-20টা দিয়ে আলিগন্ডি না। আমরা এই দিন দেখাই আইছি রে, বদরের প্রান্তরে আমরা তার আসিল 313 জন, খানা নাই, ঘুম নাই, গুসল নাই, লুঙ্গি একটা ভিজাইলে 15 জন এটা দিয়ে গুসল করছে। ভাই সাহেব লুঙ্গিটা কদূর দিয়ে কাফন নাই তো, খানা নাই, শৈলমসুচ হয়ে গেছে গা হুগাইয়া, বাতাসে লেগা সুদের রুতে বাতাসে নিয়ে জিজ্ঞা এইরকম বেড়াইতে সামনে নবীজি খালি আইয়া কইছে, খবর পাইলাম কাফেররা বিলে রেডি হইতেছে, আমরা রুফরে বিলে আক্রমণ করবো। ইয়া রাসূলুল্লাহ কই খবর হয়েছে? কই গোয়েন্দা কইছে তারা বিলে রেডি হইতেছে, 1000 বিলে নাম লেখাইছে, হ্যাকটাতে বিলে হ্যাকটা বেড়ায়, ডাট বেড়ায়, এই বিলে সব রেডি হইতেছে, বেরিয়ে নর্তকীরা গায়কীরা নাচে গায়, তারপরে গা বেড়াইতে এই সেট তুলতে আছে, বেরিয়েতে নাচ্চা। অহন তোমরা কিতা করবা, কি চিন্তা করছো? নবীজি এই কথা কইয়া বড়রাই কান্দা দিস। সুবহানাল্লাহ রে। নবীজি কানতে আছে। আবু বকর সিদ্দিক কি গরম না নরম? গরম না নরম রে? নরম। এবার হলো নরম মানুষ, এবারে কয় ইয়া রাসূলুল্লাহ আইতো কর, আইতো কর। এটা কি গরম বেড়া না নরম বেড়ায় রে? নরম বেড়া আইতো কর। এই তান্ডির লগে ইসলামদার লাগিয়া নিজের বাপের বিধা ছাড়ছি, নিজের বাহের বিধা ছাড়ছি, এই ইসলামদার লাগিয়া নিজের বাইত ঘুমাইতাম পারছি না, হৌর বাইত গিয়েও ঘুমাইতাম পারছি না, বিম্বর দিনের কথাটি কোন গেছে না,
এরপরে যে মাহফিলের থেকে যদি করে নামাই দেয়, এরপরে আমরা জিম খাইতে রয়েছি শুধু ইসলামটার জন্য, ঠিক কিনা কম? আমরা কোনো এই দেশে বাইয়ে আইছি না, আমরা এই দেশে বাইয়ে আইছি না। তোমরা বাহের বাড়ি, আমরা কোনো মাহমুদ বাইতেছি না। এটা তোমরারও বাহের বাড়ি, আমরারও বাহের বাড়ি, ঠিক কিনা কম? আবু বকর সিদ্দিকে আয়তো কর, কথা মনে আছে নিও, আয়তো কর, আয়তো কর। ওখানে তো নমুনা দেখছে না, তো খালি শান্তির লেগে না ইয়া পড়ছি। আয়তো কর, আয়তো কর। এটা কি গরম বেড়া না নরম বেড়া? গরম উমারে তো ইনটেক রয়েছে। হলো নবীজি ওমরের কি কয় বেড়া ছিট লেগে গেছে, কুবা কবি যে কইব আজ তখন কুবা কবি তার ভাইব কুবা কবি কারে নবীজি নাম নাম নাম। এখন নাম লেখছে মাত্র 313 জন। কয়জন? নবীজি এখন আবার কাম। এখন সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ কান্দের বিপদের আমরা কি আপনি হালাই দিয়ে গেছি গা? মুসা নবীর উম্মতে না, নবীরে হালাই দিয়া বাইকে গেছে গা। মুসা নবী কয় ও ফেরাউনের বাহিনী যে রেডি হইলো, ওখানে আমরা কিতা করতাম? কই কিতা করবা? তুমি তোমার আল্লাহর লগে যুদ্ধ করবা, জিততে আসলে আমরা খবর দিও বন্ধু। আপনি কি আমরা মুসা নবীর উম্মত মনে করছেন? এই দেহে একটা ফোঁটা রক্ত থাকতে, দেহের ভিতরে প্রাণ থাকতে আপনি নবীর উম্মতেরা, আপনাকে ফেলে কেউ যাবে না, ঠিক কিনা কয়? আপনি কান্দেন না, টেনশন করেন না। এই অসুবিধার দলের আর সারা হবে না। আইতো কর ওমরেও রেডি, আবু বকর রেডি, সাদ ইবনে রবিয়া, তারা ছিল মদিনার মানুষ। তারা কয় আমরাও রেডি, নাম লেখো। নাম লেখছে কতজন? 313 জন নাম লেখছে। করে নবীজি কয় ও নাম যে লেখলা, যুদ্ধ করবা কি দিয়া? নাম এনে লেখলাম, যুদ্ধ তো রাতে করুন যেত না। হ্যাঁ তারা আইতে আছে যে বর্ম পরিহিত, বর্ষা ধারণকৃত, খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, রণসাজে সজ্জিত এক একজন বীর পুরুষ। তো তোমরা যুদ্ধ করবা কি দিয়া? মদিনার মুসলমান দাঁড়াইছে। ইয়া রাসূলুল্লাহ, মক্কার ভাইয়েরা দায়িত্বের সবাই লুঙ্গিটাও আনতে পারছে না, কটা টেহাও আনতে পারছে না, ভাবিরাও রাখতে আইছে, বাচ্চা কাচ্চা রাখতে আইছে। তারা আর অস্ত্র দিব করতে যুদ্ধ করাম আমরা মদিনার মক্কার দুনো ভাইয়েরা মিললা, আর অস্ত্র সাপ্লাই দেব আমরা মদিনার মুসলমানের। সুবহানাল্লাহ বলেন না? তোকে যাও যাও যাও, যার বাইর যা আছে সব লয়ে যাও। এখন বাইক গেছে তো গ্যাসের বউ বেড়ি জিগায় মদিনার মুসলমান দাও রাখো, দাও রাখো। হ্যাঁ আসি শহীদ করলে তা দাও বার করছে, আসার নেই। তোর বাড়ি ডাটা এখন আসিল কইতান না, দেখছি এটা লইয়া খেলে গিয়া দেখে খেলতো লইয়া এইটা দিয়ে ভেঙে লাইছে 2 টুকরা। বর্ষা রাখো, বর্ষা আছে বাট নাই, দাও আছে আসার নাই, তোর বাড়ি 2 টুকরা, সব থুবাইয়া থাবাইয়া নিয়ে নবীর সামনে দিস। নবী কই কি যায় অস্ত্র, ও এইটা দিয়ে যুদ্ধ করবা? কইয়া রাসূলুল্লাহ জাগা মতো গেলে টের পাইবেন, কুবাইয়া বালু দিয়া ধার দিয়া বা টেনশন করেন। নবীজিকে তখন কি ওরম নাই, যখন এটি দিয়ে তো করুন লাগবো, লাইন ধরো লাইন ধরো লাইন ধরো, সব লাইন ধরছে পরে বিসমিল্লাহ নাও তুমি নাও। তো এবার একটা অস্ত্র দিছে, নেন আপনার এরকম দিতে 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 312 জন রে দিচ্ছে। লোক না কতজন দিছে? কয়জন রে? বাহির হয়েছে কয়জন? যে শেষে দিয়া বাকি খাইয়া কইয়া অস্ত্র দেয়। তুমি দেহ না সামনে অস্ত্র নেই, বেশি বিরক্ত করো, তুমি দেহ অস্ত্র নাই, আমি তোমার অস্ত্র দেব থাকলে তো দিন আমি দেখলা টান পড়ছে, তো তুমি ধৈর্যই না ধরবা কেন? ধৈর্য কি? তারা কুবাইবো, আমরা কি রংসায়া? আমি কুবাইতাম না, আমিও তো কুবাই, তা আমি অস্ত্র না দিলে কুবাই আমি কেমনি? ও নাই তো নাই, তো শুনিনি আমি, নাই যেটা আমি শুনি না তো। আমার অস্ত্র তো আমার নাম আছে না তালিকার ভিতরে, আমার নাম আছে তো, খাতার নাম আছে, আপনার অস্ত্র দেন। আহ আহ কি ইসলাম রে, কি ইসলাম! সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় সাহাবারে, আমি তোর গরিব নবী, খাবার দিতে পারি না, কাপড় দিতে পারি না, তোরারে যে একটা অস্ত্র দেন, তোরা জীবন দিতে চাস কিন্তু আমি অস্ত্র দিতাম পারলাম না, আমি কেমন নবী তোর, আমি কেমন নবী, আমি অস্ত্র দিতে পারলাম না, আমি কেমনে কি করতাম? নবীজি কান্দে,
সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ কানলে হবে না, অস্ত্র দেওয়া লাগবে। কারে অস্ত্র দেব, করতে অস্ত্র নাই। এবার সাহাবা কয় আপনি কিচ্ছু একটা দিতেন পারেন না আমারে? আমার দি এই অস্ত্রের লাগে আমি এত কান্দাকাটি করতে আছি, আপনি একটা কিছু দিলে দোষারে আমার একটা বুঝানা দিয়া দিবেন। নবীজি আবার চাইয়া দেহে চতুর্দিকে কিচ্ছু নাই, মরুভূমির মাঝে খেজুরের একটা মরা ডাইল ফুটে উঠছে। সুবহানাল্লাহ। মরুভূমির মাঝে বড় একটা খেজুরের ডাল। আল্লাহর নবী নিজে উঠলেন, খেজুরের ডাল ডালে গিয়ে আনলেন। এবার কয় নে এই রে তোর অস্ত্র। সাহাবা হাসি দিয়া কয় নবী গো, যারারে তরবারি দিছেন আর আমারে মরা খেজুরের ডাল দিছেন, আমার মনের খবরে বললেন তারার অস্ত্রের চাইতে আমার খেজুরের ডালটা অনেক দামি, যেহেতু এটা আপনি আলগা কইরা দিছে। কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। অস্ত্র সব লইয়া টইয়া আবার নবীজি কয় চলো যুদ্ধের ময়দানে যাই। ইয়া সেটা বদর নামক জায়গায় তিনি তাবু ফালাইছে পরে রাইতের বেলা নবী যে কান্দা শুরু করছে, ও আলগি দিতে 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 সাহাবারা কয় তা আমরা গিয়া দেখি নবীর বগলে হাতের নিচে যে সাদা অংশ এটাও প্রকাশ পেয়ে গেছে। এমনি আতাল নিয়ে কানতে আমরা কেউ দেখছি না। আবু বকর গিয়া গেছে, রাসূলুল্লাহ কান্দেন, আমরা শরীরটা এক ফোঁটা রক্ত থাকতে, এক জীবনটা রুডা থাকতে আমরা আপনারা ফালাইয়া যাইতাম না, হইলে হগলে বাচ্চা যায়, নইলে সব লাশ হইয়া যায়। আপনি টেনশন করে সুবহানাল্লাহ কইতেন না, আপনারা ফালাই আমরা যাইতাম না, আপনি টেনশন করেন না, কান্দা থামান। আপনার কান্দাটা তো সহ্য হয় না, পুনারা বদরের প্রান্তর মনে হয় হাউমাউ করে কান্দতে আছে। আপনি তৈরি যুদ্ধ করেন, আপনি থামেন। নবীজিরে থামাইছে কইয়া টইয়া যুদ্ধের ময়দান যখন গেছে, হেতারা না কত, আরে হেতারা আমরা কত, হেতান্ডি কি মোড়া সিহন না মোড়া, আমরা তারা কি মোড়া না সিহ, হেতান্ডি হইলে হ্যাক কাটতে একটা মনে হয় আতি শুধু আতি বইয়া রয়েছে। 1000 নর্তকীরা নাচতে আছে, গান গাইতে আছে, কমর দুলাইতে আছে, গিয়া গিয়া বেড়াইতে সামনে কইতে আছে যদি আমরা এই বেড়াইত্রী 313 জন রে কচু কাটা করতো না পারে, জিতটা যদি না আইতে পারে তাহলে আমরা চুরি দিই, আমরা বেড়াইত্রে পড়াই দেন। আর যদি জিতটা আইতে পারে আমরা তাদের ভোগের সামগ্রী তারা যেমনি ইচ্ছা আমরা ব্যবহার করব, আমরার কোনো আপত্তি নাই। আমরা নাচতে আছে, দুল ফাড়াইতে আছে, আর গিয়া বেড়াইতে সেট তুলতে আছে, বেড়াইতে একজনে মদ টদ খাইয়া রেডি হইয়া যুদ্ধের ময়দানে গেছে। সিংহ পুরুষ, তৎকালীন মক্কার সবচেয়ে সেরা বীর পুরুষ, হেঁটে মাঠে গেছে একটা ঘোড়ার চড়া, খটখট 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 করিয়া ঘোড়ার ভিতরে মাঠে গিয়া ঘোড়ার একটা ঘুরান দিছে, ঘোড়ার ফায়ের লগে পুরারা জাগা অন্ধকার হইয়া গেছে গা। ডাক দেখো মুহাম্মদ, কত বড় কলিজা তোমার, বেটা এতিম মানুষ আসলি রে, আজ তুই মদিনে গিয়া কটা দলে লুক পাইয়া তোর এখন বালাইয়া বাড়ছে, বাপসাসার বিরুদ্ধে অস্ত্র ধরতে আইয়স, তুই তো বেটা নিমক খারাপ, নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা এইরকম কথাটা নবীরে কইলে আমরা যে বেহতেরা ফলারা তে কি বইয়া থাকবো না, লইয়া পড়বো? এই কথা কইছে পরে নবীর লগে দিয়া সুডু ফলারা না বলল আলী, বয়স হইল 21, ফাউডি সিহন সিহন হাদিস শরীফ আইছে, আলীর ফাউডি ছিল এরকম সিহন সিহন। আলী উঠতে গিয়া নবীর কাছে ধরছে, গিয়া সেটা কয় ভাইসাব তো কয় না, যদিও ভাইসাব, ইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তে আপনার যেই কথাটা কইছে কইছে দাগুন ধরে গেছে গা, আপনি অনুমতি দেন তারে দুটা কুপ দিয়াই। কথা কেন ঠিক আছে, আপনি দি সামনে পিছিয়ে যে বুঝা জানে বুঝলেন কেমন? ও হ্যাঁ আইসে, খবর লই আইসে, যাক ভালো হয়েছে, এটা কইছেন ভালো হয়েছে। হ্যাঁ ওকে ফাইন, ঠিক আছে বুঝছি। আমিন কর। আমি আবার লড়ি বেশি যে মাই ক্ষেত্রে লড়ে আছে কি। আচ্ছা আমিন কর, এখন বোঝা যায় মাশাআল্লাহ। এখন যখন কইছে যে ইয়া রাসূলুল্লাহ, তে আপনার এত বড় গালিটা দিছে, জঘন্য একটা গালি, কিটা করতাম, আপনি খালি অনুমতিটা দেন তারে দুইটা খিচ্চাইয়া পড়ি, দৌড় দিয়া পড়াম দিয়ে দিয়ে নবীর কাছে বুঝুন কিছু, তারপর দিয়ে তুমি ফার বাতার লগে মক্কায় তে হইল সবচেয়ে বীর পুরুষ, তার লগে কেউ যায় না যুদ্ধ করতো, বেরিয়েতে বাচ্চারা দুধ না খাইলে তার নাম কইয়া ডর দেখায়, হেতে হইল তে তুমি দুইটা দিয়েই বসো। তালিয়ে গিয়ে দূরে বইয়া রয়েছে সিফা, মুহাম্মদ
কারা ডাক দিছে কারা? ওই কাফেরটা ডাক দিছে কারা? কাফেরে ডাক দেখো বেড়া, সাহস থাকলে নামবা, নইলে বাইকে যাই বাগা। বেরিয়েতের ভিতরে ভিতরে বই থাকলে লিখে নিয়ে আইসো বেরিয়েতের মতো নামো। আলিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, তে কয় আপনি বলে বেরিয়েতের মতো না মালে তেমনি বসো, আমি দেখতেছি না শুনতেছি না, দাঁড়া ওইটা পরে বলাই না। মোহাম্মদ দাঁড়া, সাহস থাকলে আয়, নইলে ফিরা যাই, আমরা দৌড়ান দিতাম না। আমরা যেই কথা দেই মক্কার মানুষ কথা ঠিক রাখি, আমরা তোমার বাপ দাদার পূর্বপুরুষ, সেই রক্ত আমাদের গায়ে, চলে যাও। সাহস না থাকলে আসছো কেন? এবার আলিয়ে কয় আর সারণ জানা ইয়া কই ইয়া রাসূলুল্লাহ, আর গয়ে বল ধরে ধরে নমস্কার কই ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার অনুমতি দেন, আর আমার তর সয় না, দয়া করে আপনি শুধু অনুমতি দেন। আমি আলী, আল্লাহ আমার কলিজার ভিতরে একটা বুঝ দিছে, আমার মনের ভিতরে একটা ইতমিনান দিছে, প্রশান্তি দিছে, আমার একটা বুঝ হইছে, আমি বুঝছি। আপনি খালি অনুমতি দিয়ে আমার নামতাম দেন, তারে খোদার কসম, তার তে আমার কিচ্ছু করতে পারবে না। আমার তরবারি দিয়া আমি তার দেহ থেকে কল্লাটা আলাদা করার ক্ষমতা রাখি। নবীজি সাইয়ারিস গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে, আলী আমি তো তোরে প্রথমবারে অনুমতি দিতে পারতাম। চাচার কথা মনে পড়ছে রে, চাচা আবু তালেব ফুতের মতো বড় করছে, তোরা তো তখন শুরু আমার এত ধরে নিচে ডানার ধরে। দাদায় যখন মারা গেছে আমার যাওয়ানোর জায়গা নাই, আব্বাও নাই আম্মাও নাই। দাদা যখন এন্তেকাল করলো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে, এখন কই যেতাম, আমার তো থাকার জায়গাও নাই, খানা দেওয়াও কেউ নাই, কই যেতাম। তোর আব্বা আবু তালেব আমার গিয়ে কইছে, আরে তাদের যায়, আমার তো অনেক ধনী ভাইয়ারা আছে, আবুল আহাব কোটি কোটি টাকার মালিক, তোর তো আর কেউ নিল না, আমার লোকে আমরা ঘরও যা খায় তুইও তা খাইয়া। নবীজিরে ধইরা, আলীর আম্মার নাম ছিল ফাতেমা, গিয়া সেটাকে ফাতেমা তারে আনছি, আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে, তার বাপও নাই মাও নেই, তার দাদার লোকে থাকতো, আব্বা মারা গেছে, তো কই যাবে তিন মানুষ, তার কষ্টটা আমার আর সহ্য হয়েছে না, লেগে লইয়েছি। তুমি কথা দিলে আমি রাহা, তবে কথা দিতে হবে। দেখেন কথা, দেখেন তিজার লেগে মায়াটা দেখেন, কথা দিতে হবে। আমার ঘরে যখন রান্না হবে, যতক্ষণ মোহাম্মদ না খাবে আমার নিজের ছেলে মেয়েরে খাইতে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন না? ফাতেমার মনটাও ছিল নরম, আলীর স্ত্রী নবীর শাশি, মনটা খুব নরম। ডাক দেওয়া কয়, স্বামী আমার, আল্লাহ সাক্ষী আপনি বিশ্বাস রাখেন, আমার ঘরে যখন রান্না হবে আমার মোহাম্মদ খাওয়ার আগে আমার নিজের জন্ম দেওয়া ছেলে মেয়েরাদেরকেও খাইতে দেব না। আলী, আলী, তোর আব্বার কথা, তোর আম্মার কথা মনে পড়ছে, তুই ছোট মানুষ, তোরে যদি আমি যুদ্ধের ময়দানও ফাড়াই, আর কাফের যদি তোরে দুইটা কূপ দিয়া দেয়, কিয়ামতের ময়দানে তোর আব্বাই যদি জিগায়, মোহাম্মদ তোরে কি আদরটা করলাম, আমার ফুতের সুডু ভাইয়া তুই ময়দানও ফাড়াইনি, এর লাগিয়া না তোরে ফাড়াই না, নাইলে তো আমি ফাড়াই দিতাম। আলিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ টেনশন কইরেন না, আপনি দয়া করে আমার কুদুর অনুমতি দেন, আপনি শুধু অনুমতিটা দেন। আল্লাহ আমার ভিতরে একটা বুঝ দিছে, আমি বোকা না। আল্লাহর নবী আবার আস্তে করে পিঠ চাপড়ালেন, বুকের সাথে জড়াইয়া ধরে কয়, যা ফি আমানিল্লাহ, যাও ফি আমানিল্লাহ। কার হাতে ছেড়ে দিলেন? আলী মাঠের ভিতরে গেলেন হাঁটতে হাঁটতে, ছোট্ট মানুষ, চিকন চিকন ফাও, শৈলা লিকমিকা, বীর পুরুষ ঘোড়ার পিঠে। আর আলী হাঁটতে হাঁটতে সামনে গেলেন, বীর পুরুষ ঘোড়ার পিঠ থেকে নামলেন, ডাক দেওয়া ছেলে,
কি নাম তোমার? কয় আমার নাম আলী। কয় বাবার নাম? কয় আবু তালেব। ও তুমি তালেব বেসেবের ছেলে? তোমার আব্বা আমার দোস্ত আছি। আমরা কত ও কাজের মেলার ভিতরে কুবাকুবি করছি, যাতাযাতি করছি। তোমার আব্বায় যাতা দিয়ে আমার হতাই দিত, আমি যাতা দিয়ে হতাই দিতাম তোমার আব্বার। হ্যাঁ রে, কি দিন গেছে রে, তো তুমি কি রেছো ভাতিজা? আলী মুচকি হেসে কয়, চাচা আপনি যদি আব্বার বন্ধু হন, আপনি তো আমার চাচা। তবে আপনি বোধহয় ভুলে গেছেন আপনি কই আছেন। এই মাঠটার নাম বদরের মাঠ। আর এখানে কে চাচা কে ভাতিজা এটার জন্য আমরা আসি নাই। আজকে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। আপনি কি চাচা ভাতিজা গল্প তুলে দিছে? চাচা ভাতিজা হলে তো বাইতে গেলাম, আপনারও আইলেন নয়, আমরাও আইয়ানো কারণ লাগলো নয়। অস্ত্র উড়ান, সুবহানাল্লাহ কয় না? তবে তোমার তো বড় সাহস, তুমি কার সামনে কথা কও? তুমি কিচ্ছু বুঝো নাই। তুমি যাই না আসো মোহাম্মদের কাছে। আমি কি জিনিস মোহাম্মদে চিনে? তুমি তো ফলাফান মানুষ, তুমি জানো না। আমার লগে তামাশা করে তোমারে ফাড়াইছে। যাও 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 গিয়া কও ফারলে মোহাম্মদ রায়তো। এবার আলী মুস্কি হেসে কয়, আমরা কেউ কেউ থেকে অভিন্ন না, আমরা সবাই অভিন্ন, কেউ কারো থেকে ভিন্ন না, আলাদা না। নবী আসা মানে আমি আসা, আমি আসা মানে নবী আসা। তোমার যা মন চায় করতে পারো, আমি তোমার জন্য প্রস্তুত। মক্কার বীর পুরুষ কাফের, তার কলিজা আগুন ধরে গেছে। আর ছুটতে ফলা কয় খিতারে টান দিয়া তরবারি ব্যবহার করলেন, লম্বা তরবারি। সূর্যের বাঁকা আলু যখন তরবারির গায়ে পড়ল, তরবারিটা বিদ্যুৎ চমকের মতো গোড়া মাঠের ভিতরে একটা বিদ্যুৎ চমকাইল। আবার বীর পুরুষ কয়, আলী ও আলী তুমি অস্ত্র ধরো আগে। আলী মুস্কি হেসে কয়, মুসলমান কখনো আঘাত করে না, কেউ আঘাত করলে ফিরা। আমরা কাউকে শুরুতে আঘাত করি না, কেউ আঘাত করলে ধরি 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 না, ধরলে মুসলমান সারি না। ঠিক কিনা বলো? আমরা কারো গায়ে আঘাত করি না তো, আমরা আঘাত করা শিখি না। তোমরা যখন এত মারছো, আইসো যখন তরবারি উঠাও। হাতার সেট কি কমছে না বাড়ছে? লাত মানাত উজ্জার শপথ নিয়া যখন আলীর ঘাড় বরাবর কূপ দিছে, আলী কি মোটা নাসি হয়? পাতলা মানুষ না, ঘাটটা ঘুরাই লিছে। পরে তরবারিটা এমন জুড়ে আঘাত করছে যে তরবারিটা মাটির তলে ঢুকিয়া, ফুটানো তরবারি মাটির তলে ঢুকিয়া গেছে গা, আত্রা গেছে গা তার মাটির কাছে। তখন বেটাটা কি সুজানা বেহা বা কথা বলা সুজানা বাঁকা? ওই যে জুড়ে কূপ দিছে যে আলীর গাও তো আর খুব পড়ছে না, আলী তো মাথা ঘুরে নিছে। এখন এই তরবারি গিয়া পড়ছে মাটির ভিতরে, মাটির ভিতরে তরবারিটা ঢুকিয়া গেছে গা, আত্রা গেছে গা মাটির কাছে। আর মানুষটা কি সুজানা বাঁকা? আলী কই তো সুজি। সুবহানাল্লাহ কয় না রে? কার দিল দিয়া লাভ কি? আলী টান দিয়া তরবারি বার কইরা ঘাটটা যখন বেয়া কিরকম কাতাত করে রয়েছে। হ্যাঁ মশলা কুপটা দিলে তো দুই টুকরা। আল্লাহু আকবার বইলা যেই মাত্র কূপ করছে, একটা কূপের লগে ইতিহাস সাক্ষী দেহটা একদিকে কল্যাণ আরেক দিকে পড়ে গেছে। মুসলমান যারা আছি তারা তো সাইয়া দিচ্ছে আলিয়ে কিতা করে ঘটনা দেখছে, সেটা আসলটা যখন হতাই নিয়েছি বাহিনী কোনো ব্যাপারে না। সব জিগের দিয়ে মুসলমান মারণে মেলাইছে। আলিয়ে টান দিয়া নবীজি আলিরে কুলো লইয়া সেটা কপালো সোমা দিয়া আল্লাহু আকবার কইয়া সিল্লাম দিয়া এই যে কুপাকুপি শুরু রে। আমরা ৩১৩ জন মুসলমান কোনো ডারে এই যে যারে যেটা সামনে পড়ে এরকম ফাতলা করে একটা কূপ দেয়, তো 2 টুকরো এ পড়ে জিজ্ঞায় 70 টারে 2 টুকরা করে লাইছে, 70 টারে ফিস মোড়া বান দিয়ে হতাই লেছে। বাহি 2টা দিছে দৌড়, মুসলমানরা ফিসে দিয়া এই যারে যেহানো পাইছে ফিসেটা কত কত ছয় দিছে, কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ও মাগো কইয়া দিছে দৌড়। এর ভিতরে গিয়া একতে পড়ছে ওই খেজুরের ডাললার সামনে।
কিতা না খেজুরের কেডানা দিছিল সাহাবায় বেহতের মেশাতে খেলে দিছে। তো ওই কাফের একটা গিয়া দেখছে যে একজন মুসলমান দিয়ে এটা দিয়ে বেহতের মেশাতে তার দুইটা যাইতে দুইটা কূপ দিয়া যায় কে। তো যে যখন গেছে সামনে গাড়া গিয়ে আছে আমরা তুমি এখানে খেলে দিছি গেছা খেলেছি সাইডে দিয়ে খেলে দিচ্ছি কত তোমার দুটো কূপ দিয়া যায় কে আমরা তো দৌড়ান খেয়ে এলেছি তো দেন না এটার লিখে তো খেলে দিচ্ছি কেড়ায় সামনে পড়ে আপনি যখন পড়ছেন আপনি আমার দুটো কূপ দিয়া যান গা। যখন এতে কূপ দিতে গেছে ওই আলির মতো মাথা ঘুরান দিয়া টান দিয়া খেজুরের ডালটা বার কইরা চোখটা বন্ধ করে আল্লাহু আকবার বলে কূপ দিছে। কিতাবে এসেছে চোখটা খুললা দেহে মানুষটা দুই টুকরা হয়ে পড়ে। ইতিহাস সাক্ষী দেয় একটা ধারালো তরবারি যতটুকুন ক্ষমতা রাখে আঘাত করা খেজুরের ডালটা এর চাইতে আরও বেশি ক্ষমতা নিয়ে মানুষটাকে দুই টুকরা করে দিয়েছে। আমরা সেই মুসলমান, আমরা গায়ের ভিতরে সেই আলীর রক্ত, আমাদের গায়ের ভিতরে সেই উমরের রক্ত। যারা ফলাফাইল যে চারুফাইল দৌড়স তোরা তো শয়তানের ফাল্লাত করিয়া না দৌড়স, কিন্তু রক্ত কখনো বেইমানি করে না, ঠিক কিনা কর। আমরা ফলাফান্ডিরে কেউ বুঝাইয়া কইছে না, সুন্দর করে বুঝাইয়া কইলে এটান্ডি বুঝে। আমরা মুরব্বীরাও এত খারাপ না, তারারে কেউ বুঝাইয়া কইছে না, খালি বেবুজের লোকে না আছে ওই এনজিওর তারা ইয়া সাইডা আমরারে লোক দেখায় কয় টেহা দেব এই বেরিয়েতে উপজেলার যাইবেন। যেই বেরিয়েতে জীবনে গাড়াত গেছে না, যেই বেরিয়েতে জীবনে ঘরের দুয়ার থেকে বাইরে গেছে না, সেই বেরিয়েতে ওই পশ্চিমা বিশ্বের তারা পরিকল্পিতভাবে আমার মা বোনের ইজ্জত হরণ করার জন্যে, লজ্জা শরম ভেঙে দেওয়ার জন্য আমার মা বোনদেরকে তারা উপজেলাত নিছে। ওই কি করব, তারা লোন দিব, কিস্তি দিব। আমরা এত ব্যাহতা রয়েছি, আমরা একবারও জিগাই না কিস্তি বেরিয়েতের কাছে দিত গেলে বেড়াইতের কাছে না টেহা দিব না, বেড়াইতের কাছে দিত না, বেড়াইতের কাছে টেহা দিলে বেরিয়ের উপজেলাত নেওয়া যাইত না, ঠিক কিনা কর। যেই বেরিয়ের জীবনে গাড়াত গেছে না, যেই বেরিয়েতে জীবনে ভাইসাব কইয়া ডাক দিছে, এক লগে চলুন না মাইসে ডাক দিছে, করিম ভাইসাব ভাই কিও বেরিয়ে হুন্ডেও জবাব দিছে না, নাতিরে কইছে গিয়া কত দাদায় বাইক নাই, গলাটা মাইসে হুন্ডা লাগবো। এই বেরিয়ে তখন উপজেলা নিয়ে ছাড়ছে, এই বেরিয়ে তখন আজাই রয়েছে, এই বেরিয়ে তখন বাজাই রয়েছে। আমরার বেড়াই গেছে গা বিদেশ টেহা কামাই করতো, আর বেরিয়ে তখন বাজারও গিয়া হান্ডু হান্ডু করিয়া ফোলাটারে কেজি স্কুলও দিয়া পুরাটা বাজারে বেরিয়ে লুন্ডাই লাইছে, ঠিক কিনা কম বসবে ধরছে। ঠেড়া ফেরা মর, ঠেড়া ফেরা মরবা, সব শেষ, সব শেষ। রিক্সাওয়ালার লগে 2 ঘন্টা কথা কইতে পারে, এবিডি সেতুটা না। দোকানদারের লগে এবিডি 2.5 ঘন্টা কথা কয়, সেতুটা না। জামাইয়া খালি জিগাইছে লুঙ্গি রাখো, কানে গেছি গা দেখে না আমারে পাইছিল বসুরে কামলা, এই ফতাইয়া মতাইয়া কত লাল করে গেছে। তারা যাতা দিয়া বোয়া দুইজনে, ঠিক নি রে? আম্মা তোমার আব্বারে ভালো লাগে নাকি? মা তুমি তো আমার মা, তোমার নাগাই শেফ হিসাবে আম্মা না হে, তোমার ইজ্জত হয় না আম্মা? তুমি বাজারে যাও কি উত্তা, রিক্সাওয়ালার লোকে তোমার কি আলাপ, দোকানদারের লোকে তোমার কি আলাপ? তুমি আব্বার লোকে 1 মিনিটের বেশি 2 মিনিট কথা কইতে পারো না, দোকানদারের লোকে 2 ঘন্টা লাগাইয়া কথা কয়। কিন্না টিন্না আইয়া না পড়বা, কাম লাগলে কিনতে গেছো আইয়া পড়বা, কিনে সেটা ভাওয়ালা করে বাড়ি গো। হাতে কয়েছে যাও লাইন খাইয়া লাইছি ভাই কসুয়ে কারণ তো কসুয়া। এই শুরু হয়েছে আলাপ, কে রে খাচ্ছতে তো খারাপ হয়েছে রে, এই দোকানদারে তোমার তো ভাল লাগে, কে আব্বারে ভাল লাগে না তোমার? রিক্সাওয়ালার লোকে কথা কয় 2 ঘন্টা সেট উঠে না, দোকানদারের লোকে কথা কয়, বসুরে কামলার লোকে কি আইস দিয়া ভাত বাইরে খাওয়ায়, আর জামাই রে বাতরি দিয়া এবিডি হেগুল দিয়ে মুরগা লড়াইতে যায়, হেগুল দিয়ে আডে ফোনে কথা কয়, হাতার সে তুইটা হুদুতিতে গুমুর করে খিচ্ছে, আর লেগে তো খিচ্ছেতে সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। ফিরতে হবে এখান থেকে, ফিরে আসতে হবে এখান থেকে, নাইলে এই বাংলাদেশে ইসলাম থাকবে না। এই ছেলে, এই বাবা একটু বসো, এই আরে আমি ডাক দিতেছি বউ না তুমি, আরে এটা কি তা কথা শুনো না তুমি? ফেসাব ধরলেও তো 1/2 ঘন্টা রাখুন যায়, বউ না যে হুজুরে ডাক দিছে আমি যাই কেমনে, দূরে আদব থাকুন লাগতো না। দর্শক আর লম্বা সময় না, অনুরোধ করি আমার মায়েদেরকে যারা শুনতেছে না, মা
আপনি ভালো হইলে আমরা দেশটা ভালো হয়ে যাবো গা। হুজুরের ওয়াজে আব্বারে ধরে না, কিন্তু মার ওয়াজে ধরে ভালো। অক্ষরে সহজ করে বুঝাইয়া কই, আমি যদি অহন কই আপনাদের বউয়েরারে ফর্দা ফুসিদা কইরা পুকুরের গাড়ির মধ্যে সারিগুলদা নাইফলের বালতি হলে একটা বেড়া দিয়া দিয়ে 50 টাকা দিয়ে পলিথিন আন্য হইলো টিউবওয়েলটার সারিগুলদা বেড়া দিয়া দিয়ে। কারণ আপনার ওয়াইফ এখানে গোসল করবো, গোসল করাইতে গেলে বেরিয়ে কাপড় বদলাইতে লইলে শরীরের রঙ্গ প্রত্যঙ্গ বের হইতে পারে, মানুষের বেড়াইতে দেখলে এটা সরব। আমি যদি সারাদিন হন বুঝাইয়া কই আপনারা বেড়া দিতেন না, কিন্তু কালকা সহালে আমার ওয়াজ হইলে যদি আম্মায় কয় আগে পহির গাড়ো বেড়া দিবেন, এরপরে রান্দা হইব, না হইলে আমারও খানা নাই আপনারও খানা। দেখবেন লোক দাঁড়ো গো দাঁড়ালো আরে বেড়ালে গেলে খানা বন্ধ থাকতো, বেড়া খাওয়াটা দাম দেখবি হচ্ছে সাইকেল বেড়া দিয়ে আমার যা করো। কি সুন্দর আম্মাই কইছে দেখিয়া এবার গিয়া সেটা বেড়া দিয়া দিছে। আম্মা এখন পহিরের গাড়ো গোসল করে, কেউ দেখে না। আগে গিয়ে ওই উত্তর ঘর ফলাফাইন বইয়া থাকতো, এ বিডিয়ে গোসল করতে লইলে চাইয়া থাকতো। কি শর্মের কথা! এখন আব্বাই বেড়া দিয়া দিছে, আম্মাই গোসল করে, কেউ দেখে না। তো এলো ওয়াজি তো নাগাইশের হুজুরের তো আম্মা এটা ভালো, ঠিক কিনা কও? নাগেশের হুজুরের কথা হয়তো আপনি বেড়া দেন না, কিন্তু আমার আম্মা যখন কইছে আপনি তো বেড়া দানাই দিয়া থাকতেন পারছেন না। আম্মা, আপনি ইচ্ছে করলে আপনার স্বামীকে সুদ থেকে বাঁচাইতে পারে, আপনি ইচ্ছে করলে আপনার স্বামীকে ওই হারাম কামাই থেকে বাঁচাইতে পারে। আপনি যদি সুন্দর করে আইস দিয়া কর আমার বেসিলিন লাগতো না, আমার ফেয়ার অ্যান্ড লাভলি লাগতো না, আমার এই কুদরা বালা তেল কিনা দিয়েন, আমার বছরের এই মাথাতে একটা এই মাথাতে একটা 3 পিস কিনা দিয়ে, আমার কিচ্ছু লাগতো না। মাপ চাই, আমরা কোনো জন্য হালাল কামাই নাই। হুজুরে কইয়া গেছে হারাম কামাই খাইলে দিলে জাহান্নামে যাওন ছাড়া উপায় নাই। আমার ফেয়ার অ্যান্ড লাভলি লাগতো না, আমার মাসে মাসে 3 পিস লাগতো না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, আমার কিচ্ছু লাগতো না। আপনি তো আল্লাহর হস্তে আপনি অফিসে গিয়ে ফাইল আটকাইয়া ঘুষ খাইয়েন না, এমন কোনো বেড়াই নাই এরপরেও ঘুষ খাইব, ঠিক কিনা কম? আমার আম্মাই আরো বেড়াইতে তাই দেয়। আরে শান্তি নেই রে, আমার মতো বেরিয়ে দেখে বইয়া সংসার করে গেলাম রে। অন্য বেরিয়ে তুলে টিকলো নইলে হেন গেছলাম হেতারা করে গিয়ে দিই কি সুন্দর টেলিভিশন। আমরা করে একটা টেলিভিশন নাই, কে মরা মরা মনে হয় যেন কবর হইতে হইস। আর তারা টেলিভিশনটা লাগাই দেয় যখন কি সুন্দর লাগে। তে কয় আরে আমি যেইটি হ্যাঁ বেতন ভাই খাইতাম ভাই না কেটে হেবারও তো এই চাকরি করে, আপনি তো বেহতা দিচ্ছেন কিনতে, হেবারা দিয়ে এই চাকরি করে টেলিভিশন কিনা লাইছে, আপনি পারেন না। এখন তে কয় বুঝছি টেলিভিশন সারা ঘরও শান্তি নাই, কোথায় কোথায় খোটা দেয়। তে গিয়ে একটা টেলিভিশন কিনে আনছে কম দামের ভিতরে সাদা কালা। কয়দিন পরে বেরিয়ে মুসকি দিয়ে বইয়ে রয়েছে, কই কি দেয় না হেতাটার মধ্যে লালটা লাল দেখা যায়, কুচ্চাটা কুচ্চা দেখা যায়, নীলটা নীল দেখা যায়, আমরা তো সাদা কালার সাদা কালার। তো যে রঙিন টেলিভিশন ছাড়া হইতো না, অন্তে গিয়া রঙিন টেলিভিশন আছে। আমরা কয়দিন পরে দেখে যে বিডি আবার মশা দিয়ে বইয়া বসছি। ওহন কিতা কয় তারা ঘরে গিয়া দেখছি টেলিভিশন ওয়ালের লোকে লাগিয়ে রয়েছে ফাতলা, আর আমরা একটা কিনে আনছি ফেরোল। আম্মা আম্মা ও আম্মা, আপনি কি শুরু করছেন? আপনি দি ঘরটারে জাহান্নাম বানাই লইতেছেন, আপনি দিয়ে আমার আব্বারে দিয়ে ঘুষ খাওয়াইতে আছে। আম্মা আপনি দিয়ে শেষ করে দিছেন গো, ঘরটা শেষ দি করে দিছেন। আম্মা আপনার নাম ইমাম সাহেবের জি বিলে, আপনার ভাইয়া না বিলে মাদ্রাসাত করে, আপনার নাম মুসলমানের জি, আপনার নাম মুসলমানের মাইয়া, আপনার নাম মুসলমানের বউ, আপনার নাম মুসলমানের বোন। তা আপনার মতো বেরিয়ে টেলিভিশনের লিগে গরম ফাগল হয়েছেন, আরেকটারে ঘুষের টাহাতে কামো লাগাইছে। আপনি সে কি আরো কইবেন না, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাহাব। আমরা কোনো যেন ঘুষের টেহা না ডুহে। আমার আব্বা সারা বছর মসজিদের সভাপতি আছি, আমার আব্বা ইমামতি করছে, আমরা কাম লাগলে ফ্যাট খাওয়াইয়া যাও খাইয়া থাহাব। তারপর আমরা তো ভালা খানার দরকার নাই, হারাম খানা খাইতাম না। এইটা এনে ছিল মুসলমানের বেরিয়েতের কথা, ঠিক কিনা কও? সুতরাং এই যে মাদ্রাসাটা নুরানি মাদ্রাসা, অনুরোধ আপনি ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো অসুবিধা নেই। আপনি ডাক্তার বানান আপনার ফুতেরে, ওখানে সত্য আমার কোনো হিংসা নাই। ডাক্তারও দরকার আছে, ইঞ্জিনিয়ারও দরকার আছে,
ভালো ভালো মানুষের ফুটাইতে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার না হয় চলিমুদ্দি কলিমুদ্দি হগিনির ফুটতে ইঞ্জিনিয়ার হইলে তো দুনিয়াটা বস্তারি করে এবার চালাইব সব। সুতরাং ভালো মানুষের দরকার আছে, আপনার ফুতের ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান। 3টা বছর আল্লাহ রস্তে নুরানি মাদ্রাসাটা পড়াইয়া তারে ফরজ গোসলটা, রজুরা, তারে অজু ভঙ্গের কারণটা, অজু রোজা ভঙ্গের কারণটা, হালাল হারামটা, আহাকামার কান্তানোরা ফরজ, তার এই কয়টা মৌলিক বিষয় ইসলাম মানতে গেলে যেটি দরকার এইটি শিহাইয়া তারপরে তারে ডাক্তার বানান। ঠিক কিনা কম? তে যদি আগে মুসলমান হয় এরপরে ডাক্তার হয়, তে জীবনেও নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না। তে যদি আগে মুসলমান হয় তারপরে ইঞ্জিনিয়ার হয়, ফাইল আটকাইয়া ঘুষ খাবে না। তে যদি আগে মুসলমান হয় কন্ট্রাক্টর হয়, তাইলে ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দেবে না। ঠিক কিনা? 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি দেশে দেশের বাইরে, 36টা বছর মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে বিতারা গ্রামে মাহফিলে কদম দিয়া আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মন সাক্ষী দিছে মাহফিল কবুল। আইতো না প্রত্যেক দিনে মাহফিল হইতো না, কেউ তোমার লাগি ওয়াজ করতো, আইয়া বইয়া থাকতো না। 2028 সাল পর্যন্ত আল্লাহর মেহেরবানি মাহফিলের তারিখ দিয়া রাখছি। ইচ্ছা করলে আবার আউন যাইতো না রে। মন দিয়া শুনো, একটা লোক উঠতো না, সবাই বসো, আজকে সবাই মিল্লা তওবা করব। আর আব্বা আম্মার লাগে কুদুর দোয়া করাম, দোয়াটা কইরা তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। সবাই রাজি আছে? কেউ এর উত্তর দিবে? কেউ যদি না বুঝে উঠতো চা আমরা তারা টান দিয়ে বইলাম। হ্যাঁ, কেউ এর আমরা উত্তর দিতাম না, নিজে তো উঠতামে না, কেউ এর উত্তর দিতামও না। এই কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া হয়ে যাইব ইনশাআল্লাহ। তোমরা কি যাইবা গা তোমরা? না যাইতো না, থাকবা না? দোয়া করে থাকব ইনশাআল্লাহ। সবাই থাকেন, আমরা এই কয়েক মিনিট ছেলে আরাম করে বসো। এখন আমরা দোয়া করব, দোয়ার আগে তওবা করব। তওবার আগে আমার একটা আবদার আছে। এই কোরআনের মাদ্রাসা এখন অনেকে 3 বাচ্চারাও পড়েও, তার তো বাপ নাই। ওখানে আমার কাছে না দেখছেন তোমরা না কইলাম যে আমরা কতটা 10টা মিনিট না তোমরা তো খুঁজ জানি না। এখান থেকে তো যেই তারপর ভিক্ষা দিয়েও তো আবার লাইকা দিব। একটু বসো, শেষ করে দিচ্ছি। এখানে এই 3 বাচ্চাগুলা পড়ে, যার বাপ নাই। আমরা যারা বাপ ওলা, আমরা বাচ্চা কাচ্চার তো বাপ আছে, আমি যেহেতু আছি তো আমার বাচ্চার তো বাপ আমি। তো আমার ফুতে আমার কাছে ইয়া কইতে পারে, আব্বা এটা লাগবো দেন, ফোন করে আব্বা টাকা শেষ, টাকা পাঠাও, আমি আবার টাকা পাঠাই দিই। কিন্তু যার ফুট বাপ নাই, আমার মাদ্রাসায় গিয়ে 3খানা ছিল না আমার দরবারে। আমি একদিন বিকালবেলা বারান্দার দাঁড়াই রয়েছি, তাকে 3 বাচ্চা বিকালবেলা সফল হয় খেলে তো দেখি যে তখন আমি এতিমখানা করি না। এতিম একটা বাচ্চা দেখি যেতে হালান দিয়া খেলে রয়েছে, তার চোখটি পানিটা টলমল করে। আমি কই কি তারিতে কান্দে কান্দা বাপ কেড়ে চাই দেখি আরেকবার আয়া সেটা ফুতেরে যে আদর করতে আছে এটা দেখছে। আমি নিজের চোখে দেখলাম বাপলা ফুতরায়, যেই ফুতের আব্বা আছে, ফুতেরে যখন বাপে আদর করতে আছে, তার বাপ নাই, ফোলারায় দেখা তার চোখ দিয়া পানি পড়তে আছে, আবার কলজারা ছাদ করে উঠছে। আমি দৌড় দিয়া তার কাছে গেছি, আমি তার ধইরা মুক্তার লগে মিশাইয়া কয় কান্দ না, আমি না আছি। আমি সাথে সাথে মিটিং ডাক দিলাম, আমার একটা এতিমখানা লাগবে। এতিমখানা না, যেই বাচ্চাগুলা থাকবে, আমি মুশতাক ফয়েজির ছেলে যেই রকম পাঞ্জাবি পরবে, আমার এতিমখানার ছেলেরা সেই রকম পাঞ্জাবি পরবে। আমি যখন মাদ্রাসাতে যাই, আপনি খবর লইয়েন, এতিমখানায় যেই রান্না হয়, আমি মুশতাক ফয়েজি এতিমদের রান্নাটা আমি খাই। কারণ আমি প্রমাণ দিতে চাই, আমি দেখতে চাই আমার এতিমরা যা খায় আমি খাইতে পারি কিনা। যদি আমি খাইতে না পারি,
তাইলে এতিমরে এই খাওয়ানোর অধিকার আমার নাই, ঠিক কিনা? ও বিতাড়ার মুসলমান, তোমাদেরও ছেলে আছে, ফুতের লেগে কলজেরা কান্দে, যারা আব্বা নাই কান্দলে সাউন্না নাই, ডাক দেউন্না নাই, খুঁজলেও দেউন্না নাই। এই বাচ্চাগুলো এই মাদ্রাসারাত পড়ে, এতে আমরার কাছে ফানা। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন, প্রধান অতিথি আমারে কইয়া গেছে, দিয়া গেছে 10,000, আরো দিব 10,000, হইয়া গেছে 20,000। একটা লোক দয়া কইরা, আমি মন বইরা কলজা দিয়া দোয়া কইরা দেন, আমার মনটা সাক্ষী দিছে মাহফিল আল্লাহ কবুল করছে। একটা লোক শুধু দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আমি এতিম বাচ্চাগুলার কথা মনে করে, আব্বায় থাকলে খাই লইলে, আব্বায় থাকলে খাই লইলে, আমি এতিম বাচ্চাদের জন্য এই এতিমখানা নুরানি মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায় আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব। আসেন না একটা লোক, দেরি করে জন্য একটা লোক দেন 20,000। আল্লাহ, আমি মুশতাক হয়ে যে নাগাইশের ফিসা বাত্রা বাড়াইছি, এই হাতটা বেতারা থেকে খালি যাবে না? একটা লোক 20,000 টাকা দেবেন না, পরে দিয়ে সুবিধা কথা হয়েছিল ভাই, উডন নাই, 10টা মিনিট সময় চাইয়া নিছি, খুঁজা নিছি। এতিমখানার ক্ষতি করেন না, মাদ্রাসার ক্ষতি করেন না, সহ্য করতেন পারতেন না, উঠতেন না কেউ, একটু বসেন, শেষ করে দেবো এখনই। কে আছেন 20,000 টাকা দিবেন? একজন লোক 1 বছর লাগাইয়া দিয়েন, সুবিধা মতো দিয়ান, ফুদ বিদেশ আছে তে ফাড়াইলে দিয়ান, মাসে মাসে 2,000 টাকা 1,000 টাকা করে দিয়ান। আসেননি একজন? পারবেন নি একজনে? একটু লোকের মাঝে একটা লোক নাই 20,000 টাকা দেবেন না, 1 বছর লাগাইয়া দিয়েন। আর কেমনে কইতাম, কোনো সাফা সাফি নাই, সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন। পারবেন না? আমার একটা ভাই, এই আতিম বাচ্চাদের জন্য, কোরআনের পাখিদের জন্য 20,000 টাকা দেবেন না, একটা লোক নাই। 10,000 টাকা দিতে পারবেন? আছেন একজন যে হুজুর 20,000 পারবো না, 10,000 ইনশাল্লাহ দিয়ে দেবে? আসেননি একজন 10,000 দেবেন না? আল্লাহ আল্লাহ, একটা লোক আমার লাগে আল্লাহ, 10,000 টাকা, মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ মুআজ্জম হোসেন। কি সুন্দর চেহারা, কি সুন্দর দাড়ি রাখছে ভাই, আমার চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে আমার মুআজ্জম ভাই। উনি দিলেন 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা আম্মা আছেন? আব্বা আম্মা আছেন? আব্বাও আছেন, আম্মাও আছেন। মুআজ্জম ভাই বাড়ি কোথায়? কঙ্গাই, গল্লাই, গল্লাই নিবাসী মুআজ্জম ভাই। উনি দিলেন এই গ্রামের জামাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার, একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000। 2 নাম্বার, কে আছো রে ভাই? 10,000 টাকা। গরিব হবা না, গরিব হবা না, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবা না। মার নামে দাও, বাবার নামে দাও। ওই আব্বা ওই আম্মা কবর থেকে তাকিয়ে আছে। 2 নাম্বার, একটা লোক দাঁড়াও, হুজুর আব্বার নামে আম্মার নামে, হুজুর আমিও দিয়ে দেব 10,000 টাকা। আসেননি একজন 10,000? এই এলাকা কি এরকম নাকি? আমি তো জানতাম না। 10,000 টাকার কেউ টাকা মনে করে? 10,000 টাকা টাকা বাংলাদেশে এখন? এতগুলো মানুষের মাঝে 10,000 টাকা দেওয়ার লোক নাই, তারপরে কেন বলছেন কালেকশন করার জন্য? হ্যাঁ, গ্রামে কালেকশন হয়েছে আগে, তো এটা আমরা কইবেন না? সকলে ফ্যাট বলে রয়েছে, গুস্ত দিয়ে বাদ দিলে খাইব না, মাত্র খাইয়ে উঠছে, তারা সাইকেল আইছে পুরাটা গ্রাম টেহাতুন না।
শব্দ দিয়া লাইছে তখন দিব গইতে তো ঠিকই আছে যাও কইয়া লাইছি যখন তখন এই 1,000 টাকা দিবেন একজন দাম 1,000 মাত্র 1,000 চাইছি কিন্তু আপনারা কি 1,000 টাকাও দিতেন পারেন না কেউ হ্যাঁ কি তা বইয়া দিচ্ছেন দিতে নেই খেটটা মনে হয় জনগণ এক্সরে করাইব শ্বাস টাস বন্ধ করে বইয়া দিচ্ছে 1,000 টাকাও করতেন পারেন না কি নাম মাওলানা আলী আক্কাস মুরব্বী আলেমে দিন আলী আক্কাস সাহেব উনি দিলেন 1,000 কবুল করো মঞ্জুর করো 2 নাম্বার মাশাআল্লাহ মাসুম বিল্লাহ মাদানী ওনার ছোট্ট ছেলে আমার ভাতিজা উনি দিলেন ছোট্ট সোনামণি ও দিল 1,000 টাকা বলো মারহাবা হয়ে গেল 2 নাম্বার 3 নাম্বার মুসলিম মোল্লা উনি দিলেন 2,000 কবুল করো কিনা সভাপতি কত মানুষ আমার মাহফিলের সভাপতি 1 লাখ টাকা লইয়া ঘুরে আমি দেই না আজকের মাহফিলের সভাপতি উনি দিছে 1,000 কবুল করো মঞ্জুর করো আর কি আছে 1,000 আরে 1,000 টাকা নাকি নিয়া জিম খেটটা বইয়া রয়েছেন এলাকার বেজ্জুতি ডাক্তার আনিসুর রহমান উনি দেবেন 5,000 আব্দুল মালেক মোল্লা 1,000 জিলানি উনি দিলেন দাদা কথা বলে কোনো মজা পাইতেছি না তোমাদের ওঠার জন্য জিলানি সাহেব উনি দিলেন 1,000 বাইসারার সুমনে উনি দিছে 1,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও কনা আমি শুনেন সবাই নামাজের মতো করে বসেন আর উঠেন না কেউ শেষ দিলে দিছে যেমনি টেহা দিতে আছেন মাথার সাথে একবার পানির মতো চলুন আরেকজনে দিছে 500 না আমিন কর আল্লাহ একটু বসেন এখন তওবা হবে সবাই নামাজের মতো বসেন মুশতাক ভাই উনি দিছেন 1,000 আবিদ আলী 1,000 তোমায় দেখি তওবা করবো কইতেছি বইতে উঠে আডে সবাই নামাজের মতো করে বসেন আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি আমরা তওবা করতেছি কার কাছে আরেকটার না হনার আটাটা সুন্দর লাগে না আপনার গোনা আছে নিও তা আপনি যে উঠতে যাই যেতেছেন তবার সময় বুঝা গেল আপনার গোনা নাই তখন আপনি আটেন কীর্তেন শেষ দোয়াও শেষ কালেকশনও শেষ ওনার তবা করাম দোয়া করাম ওখান যারা আছেন দৌড় দিয়ে বইবেন না তবা যাই যাই রে ওয়াজ শুনছি না শুনলে না এই সুযোগ আচ্ছাটা করা ঠিক না এই যে আমার ভাই আরেকজন দিছে 1,000 মাশাআল্লাহ হ্যাঁ কে দিল আনোয়ারা বেগম এক বোন দিছে 1,000 আরেকজনে দিছে 2,000 হ্যাঁ মাশাআল্লাহ আরেক ভাই দিছে 500 আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন মাশাআল্লাহ আরেক মহিলা দিছে 500 আল্লাহ যেন যে যেটা এটা রাখেন এখন আমরা তওবা করতেছি আমার মায়েরা বোনেরা যারা যেখানে আছেন সবাই মিলে শরীক থাকেন আমার ভাইয়ারা আমরা গোনা করছি কার কাছে তওবা করতেছি কার কাছে তওবা করবো এই জায়গাটা তো উত্তম মন রায় কয় মানুষ মরতাম নাও আমরাও মরার কোনো লক্ষণ নাই শরীফে কত 2,000 আল্লাহ কবুল করো সবাই কোনা আমিন সবাই আমরা নামাজের মতো বসছে যে এখন আমরা তওবা করাম আর এই ফাঁকে এই এলাকার যারা যুবক আছে ভলান্টিয়ার তারা আইতে আছে আপনারা কেউ 2টা টাকা দিবেন 2 টাকা একবারে না দেওয়ার চাইতে 2 টাকা দেওয়া ভালো ওঠো তুমি ওঠো রুমাল লাগবে না হাতে হাতে নেন যারা ভলান্টিয়ার যেখানে আছেন একটু কষ্ট করে দাঁড়ান মাশা নুরুল ইসলাম 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করো রুমাল লাগবে না হাতে হাতে নেন বিসমিল্লাহ পেছন দিয়ে 2 একজন যান আর আমার সাথে সবাই পড়েন শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায়
প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমরা সবাই মিলে দোয়া করবো। এখন অনেকের আব্বা নাই, আম্মা নাই, অনেকে মাহফিলে অনেকভাবে শরীক হয়েছেন, দীর্ঘ সময় বসেছিলেন। সবাই মিলে আমরা দোয়া করবো। একটা লোক আর উঠতেন না, এই যে টাকাগুলা উঠছে নিয়ে আসে। মাশাআল্লাহ, অনেক টাকা, ভাঙতি টাকা আপনারা দিচ্ছেন অনেক। হ্যাঁ, প্রবাসীরা। আচ্ছা, সবাই বসে। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা সবাই মিলেমিশে সুন্দর করে থাকেন। দেশের অবস্থা ভালো না, সবাই মিলমিশ করে থাকেন। পরিবারে পরিবারে কাওয়াজ পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে ঘরে ঘরে ফেস লাগানোর লাইন উঠে আছে। বুঝ লইয়া না চললে থাকতেন না। সুন্দর করে থাকবেন, ভাই ভাই ঠাই ঠাই হইয়া একজন আরেকজনের সুখে দুঃখে থাকবেন। রাজনীতি থাকবো, সব থাকবো, কিন্তু আমরা বললাম বাড়ি ছেড়ে যেতে পারতাম না। আপনার ঘরের লোক আমার ঘর, আমার ঘরের লোক আপনার ঘর, আমরা সবাই মিলমিশ করে তখন লোক একজন এক রাজনীতি করবো। এই হলে ফিটাফিটি করে মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব। আমরা নিজেরা ফিটাফিটি করে দিতাম, আমরা মিলজিল করে চলন লাগবো। ঠিক নিও, চেষ্টা করবেন। 1 নাম্বার। 2 নাম্বার কথা হইলো, অসহায় গরিবের জন্য জেদ্দুর ফারেন করবেন। আপনি ঘরে গুস্ত রানছে, লগের ঘরের তারা রিক্সা চালায়, গুস্ত খাইতে পারে না। নবী যে কদ্দুর ঝুল আর 2টা আলু বাড়াই দিয়া একটা বাড়ি দিয়ে কদ্দুর ফাটাই দিও। গুস্ত দিতে পারছো না, তে তোমার কাছে না, তে তোমার প্রতিবেশী ভাই কদ্দুরে ঝুল আর আলু ফাটাই দিও, এইটা তেমনি খাইবো, কান্দাকাটি করতে হবে। আমি মুস্তাক ফয়েজি, আমি যে দেখছেন না আবার দেখছেন না ফিরসাপ, আমি কিন্তু ওই রকম ফিরসাপ না। আমি চেষ্টা করি সমাজের জন্য। আপনি আমার এলাকা দিয়ে খবর লইয়েন। করোনার সময় আমি বাজার করে সেইটা গাড়িতে লইয়া রাইতের 12টা 1টার সময় বাড়িয়া ঘরে ঘরে আমি 8টা যারা বাজারও যেতে পারছে না, গরিব অসহায়, চাকরি বাকরি নাই, আমি তারার ঘরে ঘরে আমার তৌফিক অনুযায়ী আমি চেষ্টা করছি দেওয়ানের লাগিয়া। এখনও শেষ না। এই যে গত বছর বন্যা গেছে, আপনার এখানে তো পানি হয়েছে না, আমরা এখানে কিন্তু সাংঘাতিক পানি হয়েছে। আপনারা সকলে শুনছেন, আমি একটা মসজিদ করতেছি, শুনছেন না আপনারা? এই মসজিদের নিচতলায় আমি 15 দিন ছিলাম, তখনও বেড়া টেরা কিচ্ছু হয়েছে না। আমি থাইকিয়া মানুষের ঘরে ঘরে গিয়া বুক ফানি ভাঙ্গা চাউল লইয়া, মুড়ি লইয়া, ডাইল লইয়া নিয়ে দিয়েছি। বেরিয়েতে দেখে আমার কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষের পানিতে নেমে গেছেন গা। হ্যাঁ, জীবনে আপনি পানিতে নেমে গোসল করেন না, বদনা দিয়ে গোসল করেন, মগ দিয়ে গোসল করেন, আপনি আইয়া পড়ছেন পানি ভাঙ্গা। আমি আপনারা আমারে দেখতেন, মনে কয় আমার মনটাই কয় না আপনারা দেখতাম। সুবহানাল্লাহ কইতেন না? আমি চেষ্টা করে ও মানুষের ঘুরা চেষ্টা করি। আপনারা শূন্য খুশি হইবেন। আমার এখানে চিন্তা করলাম, মসজিদ মাদ্রাসা তো জগৎ জোড়া আছে, কিন্তু গ্রামে গ্রামে তো হাসপাতাল নাই। যেই চিন্তা হেই কাপ। আমি ইঞ্জিনিয়ারেরা ডাকাইয়া কইলাম, সবাই এখনো আমার মুড়ি 10 জন ইঞ্জিনিয়াররা একখানো করলাম। কইলাম তোমরা সুন্দর কইরা একটা মসজিদ, নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, তোমরা একটা ডিজাইন করো। আমি যে বিভিন্ন দেশে যাই, সুন্দর সুন্দর মসজিদ দেখলে জানালাটারে ভিডিও করে লই যাই, মেহরাবটারে ভিডিও করে লই যাই, আন্যাসে রেডি দিছি করে তারা আইডিয়া দিছি, তারা বিরাট কেন আমারে দিছে। আমি দেখি তা হুজুর ওই যে কোস্তান হাসপাতাল আর মসজিদ আঁকছি, ওগুলো দিয়ে অনেক বড় দেখা যায়, ও একটু বড়ই। আমি কীরকম বড়? হুজুর এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000। কয় হাজার? নিচতলা হাসপাতাল 21,000 প্লাস স্কোয়ার ফিট। এটা আপনারা এই জায়গাটা আমার একটা সিফাই এত মোটা, একটা ফিলার তার একটা ফিলারের দূরত্ব হলো 25 ফুট।
আবার মৌজান কারবারটা কি যাইতেছে, এই মাথার থেকে এই মাথার ছেলে আমি আমার চিনি না। বিশাল বড় এক মসজিদ, 30 কোটি টাকা বাজেট। যখন এই কথা কইছি ইঞ্জিনিয়ারে, আমি বেড়া আমি মসজিদ করতাম করি কি অন্য হয়েছে, তোর আমার এই ডরটা হয়েছে কি 30 কোটি টাকা। আমি গরিব মানুষ, ওই নিয়ত করে আমি বললাম, আমি নিয়ত করলাম আল্লাহ আমি যেহেতু নিয়ত করছি হাসপাতাল করা মসজিদ করা, যাও আমি তো গরিব মানুষ হইতাম পারি, মাহফিল করে তো কিছু হাদিয়াটা দিয়া পাই। 1 বছর পুরা মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লাখ টাকা জমাইছি। কয় লাখ? কথা না, কয় লাখ? 25 লাখ দিয়া আমার মসজিদের কাজ শুরু করছি। গত পরশু দিন আমি দরবার থেকে বের হয়েছি, আমি তাকাইয়া দেখলাম 6 কোটি 3 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি 25 লাখ না দিছি, বাহিতে আইলো করতে আইছে, ওই যে নিয়ত করে আনছি, আল্লাহ ডাইলা দিছে। ভগিন নিবেনি ভিক্ষা করে যাইতেছে মসজিদের কাছে দিয়ে, ফলাফেনে খেলে ফলাফেনে জিগায়, ও ফিসা বুঝলি রাত তোরা কিতা করে রা? কয় এটা নিচে হাসপাতাল হইব, উফরে মসজিদ হইব। কয় খাড়ি টাড়ি আছে তোমরা একটা? কই কে রে? কয় আমরা না। তো ছোটো ফলাফেনে তো বুঝজানো হয়ে গেছে। এবিডি সারাদিন ভিক্ষা করে যে চাউল দিয়ে খাইছে, ডাইলা দিয়া কয় প্রত্যেক দিন তো বাইক নিলাম, আর যা মসজিদও দিয়া গেলাম। অহনো মানুষ আছে। মসজিদ আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতাম গেলে চোখের সামনে মসজিদরা বাইয়া উঠে। আমি ঘুমাইতে পারি না, আমি 50 বার 60 বার ফোন দেওয়ার লাগে একদিনে, যদি যেদিন না যাই নানান মানুষের লগে আমি কথা কন লাগে, যোগাযোগ করন লাগে। মসজিদের কামটা কি হয়েছে, প্লাস্টিক হয়েছে নি, মসজিদের কোনো ফলাফলে দুষ্টামি করেনি, রডের টুকরা টুকরা নেয়নি, মিস্ত্রি আইসেনি, কারেন্টের মিস্ত্রি যাওয়ানোর কথা আছে, কিতা করছে যা, এসব খবর লওয়ার লাগে। মসজিদটা আমার স্বপ্ন। আমার ফুতাইতে বেশি মসজিদের লাগে মায়া সৃষ্টি হয়ে গেছে গা। আমি বিদেশ যাই, হ্যাঁ কত মানুষ যে আমার কত টেহা দিছে, রিক্সাওয়ালায় তো হুজুর মসজিদের খবর কিতা 100টা টেহা দেই হুজুর মসজিদ। আপনারা আমার নিজের মানুষ, ঘরের মানুষ, আপনাদের সবার কাছে আমার আবদার, আপনি 2টা টাকা দিয়ে হইল মসজিদরা শরীর থেকে একদিন কইতেন পারবেন যে নাগাইশের বড় মসজিদও আমি 2 টাকা দিছিলাম। আর আল্লাহ নবী কইয়া গেছে, মাম বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? দয়া করে একটা লোক করে সুইটার থেকে আরম্ভ করিয়া আরে সৌদিকটা ফাড়াইছে, যে দেখছে যে ইউটিউবও কইছে আব্বা হুজুরে যখন আইব 100 টাকা মসজিদও দিয়ে ফাড়াইছে, আবার আবার আলগা করে টেহারা লই আইছে। মার হাবা কর না কেন? ইসমাইলে তে বিদেশ থাহে তে 1000 টাকা ফাড়াইছে, আরেকজনে দিছে 200। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, খালি যাইয়েন না। 2টা টাকা হইল মাশাআল্লাহ। আমার বাতিজা ছোট্ট মানুষ তে 100 টাকা দিছে, এই যে 1 লাখ টাকা আমার কাছে। বাতিজাই দিছে না আমার ফুতে দিছে, এটার দাম কত? 1 লাখের বেশি। এর দূরা ফলাইতে আমার তারও নাও নেয় না, কোথাও তেদি দেয়। মার হাবা কোনটা করে মাশাআল্লাহ। আরেক ভাই উনি 500 টাকা দিছে। আল্লাহ মসজিদটার লাগেও জীবনে মুস্তাক হয়ে যে কেউ তাঁত ফেরতা টেহানে উন্না বেড়াইত নাই, তা দিছি জীবনে কেউ তাঁত ফেরতা নিছি না। এই যে আমরা সভাপতি সাহেব মাশাআল্লাহ 200 টাকা দিয়ে খারাপ কি? 200 টাকা করে 1000 লোকে দিলে তো 20,000 টাকা, 100 লোকে দিলে 20,000 টাকা হয়ে যায়। টেহা দেয় কারা? 2 টাকা কারা দেয়? 2 টাকা দেউন না ভাই। আরেক ভাই দিছে 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো। এই আমার কলজার টুকরাটা একটু দাঁড়াও, যাও বিসমিল্লাহ কইয়াছে যেটা দিত চা, একজনও বাদ দিয়ে নাও, উঠতেন না আশ্বাস তো আর কি শেষ, এখন দোয়া হইব। 2 একজন একটু সহযোগিতা করে। আরেকজন দিছে 100। আমার ভাইয়ে বইয়ে বইয়ে কানছে রে, কানছে, তিনের কথা হইনা 500 টাকা দিছে। আরেক ভাই দিছে 200। আরেক উঠতেন না, টেহা লাগতো না তো বইয়ে থাইলে রেওয়ালা, আপনি এত কইয়া ভাইয়া বইব কাটা হাইয়া একটু বন, এখন দোয়া হয়ে যাবে। না না টাকাগুলো না। মাশাআল্লাহ কে দিছে? আরে কলজার টুকরা যুবক রে, 1000 টাকা দৌড়াইয়া লই আইছে রে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে। বসেন, এখনই দোয়া হয়ে যাবে। একজন লোক খালি যাইয়েন না। 2 টাকা কইছি, 2 টাকা, 2টা টাকা দিবেন, খালি যাইয়েন না। আর পরেও দয়া করে একটা লোকও খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়ে। কি নাম না তোমার? কামাল হোসেন, আমার কলজার টুকরা। তার মা অসুস্থ, 500 টাকা দিছে মাল লাগিয়া। আল্লাহ আল্লাহ। আরেক বাবা মুরব্বী মানুষ 20 টাকা দিছে,
আল্লাহ তুমি কবুল করো। সবাই আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও। যাদের আব্বা আম্মা কবরে, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমার মুরব্বীরা বইয়া বইয়া কাঁদছে রে, আমার দেখা চোখে পানি চলে আসছে। এই মুরব্বী মানুষগুলো এখনো তো আছে রে, মাথার উপরে ছায়া রে। যেই দিন থাকবে না এই মুরব্বীগুলা, কারের সামনে নিয়ে মুস্তাক হয়ে ওয়াজ করবে। মুরব্বী আব্বাদেরকে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও।